বুঝলাম, এটা ইউজটা কিসের? এটা তো মানে একটা প্রসেসের কোড হুট করে বাতিল করে অন্য একটা প্রসেস। এটার মেইন কাজটা হচ্ছে গিয়ে নতুন করে কোনো প্রসেসকে আর এক্সিকিউট করা লাগতেছে না, মানে ওই যে ওই নিউ স্টেট থেকে সেটাকে রেডি স্টেটে এনে তারপর হচ্ছে গিয়ে, বুঝতে পারছেন তো, রানিং স্টেটে নিয়ে, সো মানে ওইটার জন্য ওয়েট করতে হচ্ছে না, মানে চাইলে একটা আচ্ছা প্রসেস দিয়ে আরেকটা রানিং প্রসেস দিয়ে আরেকটা এক্সিস্টিং প্রসেসের কোডগুলাকে হচ্ছে গিয়ে লোড করা যায়। মেইন কাজটাই এটা। আচ্ছা স্যার, তাহলে এটা কি হ্যাকিং এর ক্ষেত্রেও ইউজ করা হয়? লাইক আমরা যে শুনে থাকি যে বিভিন্ন হ্যাকিং, তো এখানে কি স্যার এইভাবে হ্যাকিং তাহলে থিং, হ্যাকিং এ আসলে ইউজ করা হতেও পারে নাও হতে পারে, বাট মানে এটার পারপাস তো আছে যে হচ্ছে কি একটা প্রসেস দিয়ে আরেকটা প্রসেসকে লোড করা। বুঝতে পেরেছেন? স্যার, রিপ্লেসের পার্টটা একটু আবার বলবেন যে আগে রিপ্লেসের রিপ্লেস পার্ট এই যে করে। দেখেন, এইখানে দেখেন এই যে প্রিন্ট এ প্লাস পি, এটা এক্সেকের পরে যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এই প্রিন্ট এ প্লাস বি এক্সেকের পরে যেই কোডটা ছিল সেটা রিপ্লেস হয়ে গেছে ওই নতুন প্রসেসের কোডটা দিয়ে। ওকে, এই যে এই যে আচ্ছা এই পার্টটা হচ্ছে কি রিপ্লেস হয়ে গেছে, এটা কখনো এক্সিকিউটই হবে না, কারণ এক্সেক যখনই কল হয়েছে তখনই হচ্ছে কি নিজের রিমেইনিং যে রানিং প্রসেসটা তার রিমেইনিং কোডগুলা রিপ্লেস হয়ে যাবে নতুন মানে যেই প্রসেসটা লোড করা হয়েছে তার কোডগুলা দিয়ে। বুঝতে বুঝতে পারছেন? পারছি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখানে এই ডায়াগ্রামটা দেখি, এটা একটা প্যারেন্ট প্রসেস। ওকে, স্যার এটা মনে হয় 2 নাম্বার কমেন্ট না এই স্লাইডের? এক্সাক্ট। আর এক তিন নাম্বারটা নাম্বারটা কি ছিল? ফোর্ক, ফোর্ক এটা দিয়ে হচ্ছে গিয়ে চাইল্ড প্রসেস ক্রিয়েট করে কোনো একটা প্রসেস রানিং আচ্ছা স্টেটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। ওকে স্যার, এবার এটা রিলেট আগে করতে ডিসকাস পারছি। করা হয়েছে। সো এখানে দেখেন এই যে প্যারেন্ট। ওকে, সো প্যারেন্ট প্রসেস যদি এক্সিকিউট হয়, মনে করি প্যারেন্টের আইডি হচ্ছে গিয়ে 101। ওকে, এটা কিন্তু আমি র্যান্ডমলি ধরে দিছি। ওকে, এখানে দেখেন পিআইডি ইকুয়াল টু 4, এটা দেখে কনফিউজড হবেন না, ইটস জাস্ট এ ভ্যারিয়েবল, দিস ইজ দ্য ভ্যালু অফ 4। সো মনে করি ইন প্লেস অফ পিআইডি এটা হচ্ছে গিয়ে এটা কিন্তু প্রসেস আইডি না। ওকে, এটা হচ্ছে গিয়ে ফোর্কের এক কোড সেকশন, প্যারেন্ট আর চাইল্ডের কোড সেকশন সেপারেট করার জন্য ফোর্কের একটা ভ্যালু স্টোর হয় ইয়াতে। ওকে, ফোর্কের একটা ভ্যালু হচ্ছে গিয়ে স্টোর হয় এই মানে কোন একটা ভ্যারিয়েবল। সো এখানে পিআইডি ইজ জাস্ট এ ভ্যারিয়েবল, ইটস নট দা প্রসেস আইডি। ওকে, সো মনে করি এটা ইন প্লেস অফ পিআইডি এটাকে আমরা এ মনে করি। ওকে, আদারওয়াইজ ইউ উইল গেট কনফিউজড। ওকে, ওকে এটাকে এ মনে করি। ওকে, সো আচ্ছা, সো যখন প্যারেন্টটা এক্সিকিউট হয় মনে করি এই লাইনে হচ্ছে গিয়ে ফোর্ক করা হয়েছে। ওকে, এ ইকুয়াল টু ফোর্ক, সো হোয়াট ডাজ দ্যাট মিন, এখানে সিস্টেমে কি হবে? সো বেসিক্যালি যেটা নতুন চাইল্ড একটা ক্রিয়েট হবে। সো চাইল্ড প্রসেস একটা, এখান থেকে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে। ওকে, C1 মনে করি এর আইডি হচ্ছে কি 201। সো প্যারেন্ট আর চাইল্ডের কোড সেকশন সেপারেট রাখতে সিস্টেম যেটা করে, প্যারেন্টে হচ্ছে গিয়ে এর ভ্যালু অ্যাসাইন করে হচ্ছে গিয়ে মানে এই ফোর্কের ভ্যালু অ্যাসাইন করে আইদার প্যারেন্টের নিজের প্রসেস আইডি অথবা চাইল্ডের প্রসেস আইডি, যেটার ভ্যালুটা হয় 1 মানে 0 থেকে বড়। ওকে, আর চাইল্ডে হচ্ছে গিয়ে এর ভ্যালু অ্যাসাইন হয় 0, মানে ফোর্কের ভ্যালু অ্যাসাইন হয় 0। এতটুকু ক্লিয়ার? আই রিপিট, যখনই হচ্ছে গিয়ে এই ফোর্ক সিস্টেম কলটা কল হয় তখন হচ্ছে গিয়ে প্যারেন্ট আর চাইল্ডের কোড সেকশনটা সেপারেট করার জন্য সিস্টেম যেটা করে সেটা হচ্ছে গিয়ে ফোর্কের ভ্যালু ডিফারেন্ট ফোর্কের ভ্যালু হচ্ছে গিয়ে চাইল্ডে আর প্যারেন্টে অ্যাসাইন করে। চাইল্ডে হচ্ছে গিয়ে ফোর্কের ভ্যালু অলওয়েজ অ্যাসাইন হয় 0, আর প্যারেন্টে অ্যাসাইন হয় আইদার প্যারেন্টের নিজের প্রসেস আইডি অথবা চাইল্ডের প্রসেস আইডি। ওকে, এতটুকু ক্লিয়ার? আর যদি জি হচ্ছে স্যার। কি এর ভ্যালু লেস দেন 0 হয় তার মানে ফোর্কটা ফেইলড হয়েছে, চাইল্ড ক্রিয়েটই হয় নাই। ওকে, সো এখন কি হবে, দুইটা প্রসেস একসাথে কনকারেন্টলি এক্সিকিউশন শুরু করবে, যেহেতু প্যারেন্টের প্রগ্রেসটা বেশি, প্যারেন্ট হচ্ছে গিয়ে রানিং স্টেটে, সো দ্যাট মিন্স হচ্ছে গিয়ে প্যারেন্ট আগে প্রোগ্রেস করবে। সো প্যারেন্টের সেকশন কোনটা দেখেন, এর ভ্যালু গ্রেটার দেন 0 কোন কোন সেকশনে? এই সেকশনে। ওকে, এটা কি প্যারেন্টের সেকশন, সো এর ভ্যালু গ্রেটার দেন 0। সো প্যারেন্ট কি করবে, ওয়েট সিস্টেম কলটা কল হয়েছে, হোয়াট ডাজ দ্যাট মিন, প্যারেন্ট এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে আর ইমিডিয়েটলি চাইল্ড উইল বি গিভেন দ্য সিপিইউ অ্যালোকেশন। সো চাইল্ডের কোড সেকশন কোনটা? এইটা, এই যে দেখেন ওয়েন এ ইজ ইকুয়াল টু 0। ওকে, সো চাইল্ড কি করবে, এরপর কিছু কাজ আছে, একটা প্রসেস লোড করা আছে এক্সেক, সো নতুন একটা প্রসেস লোড করে সেটাকে এক্সিকিউট করবে। এরপরে চাইল্ড হচ্ছে গিয়ে তার সব ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাওয়ার মানে কি, মানে প্যারেন্টের লাস্ট লাইনটা এক্সিকিউট করে ফেললে কি সে তার এক্সিকিউশন কমপ্লিট করে ফেলবে, এক্সিট স্টেটমেন্ট এক্সিকিউট করে ফেলছে। এরপর এই ওয়েটে হচ্ছে গিয়ে চাইল্ডের প্রসেস আইডিটা রিসিভ করবে যে এই আইডির চাইল্ড প্রসেস এটা টার্মিনেট হয়ে গেছে। যখন সিস্টেম এটা রিসিভ করবে তখন প্যারেন্ট আবার ওয়েটের পর থেকে কন্টিনিউ করবে, এরপর তার এক্সিকিউশন কমপ্লিট করে টার্মিনেট হয়ে যাবে। সো বুঝতে পেরেছেন কিভাবে এন্টায়ার প্রসিজারটা কাজ করে? জি স্যার। ওকে,
সো তাহলে আমরা এখানে একটা কোড দেখি, ওকে। সো বেসিক্যালি সি তে হচ্ছে গিয়ে মেইন ফাংশন থেকে যে কোনো প্রসেসের এক্সিকিউশন শুরু হয়, যে কোনো প্রোগ্রামের, ওকে। সো এখানে দেখি ফোর্ক কয়টা আছে, ফোর্ক আছে একটা, তার মানে কি এই প্রসেসটা থেকে চাইল্ড কয়টা ক্রিয়েট হবে, চাইল্ড কয়টা ক্রিয়েট হবে এই প্রসেস থেকে, একটাই। সো এই ফোর্ক একটাই। থেকে আমরা মনে করি হচ্ছে গিয়ে এই ফোর্কটা থেকে চাইল্ড ক্রিয়েট হচ্ছে একটা, ওকে। সো যেটার প্রসেসটা হচ্ছে গিয়ে C1। আর এই যে মেইন প্রসেস, এটা হচ্ছে গিয়ে মনে করি P1, মেইন যে প্রসেসটা এটাকে এক্সিকিউট করবে, এর আইডি মনে করি 101, এটার আইডি মনে করি 201, ওকে। সো প্রথমে কি অবশ্যই P1 এক্সিকিউট হবে। সো P1 কি করবে, পুরাটাই এক্সিকিউট করবে না, ইয়েস অর নো, পুরা কোডটাই এক্সিকিউট করবে না P1, ইয়েস অর নো, P1 পুরা কোডটা এক্সিকিউট হবে। আর আর C1 কি করবে, যেই লাইন থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা এক্সিকিউট করবে। তো চাইল্ড কি করবে, যেই লাইন থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে কি যতটুকু কোড আছে সবগুলো এক্সিকিউট করবে, ওকে। সো লেটস স্টার্ট। সো তাহলে P1 প্রথমে কি এই লাইনটা এক্সিকিউট করবে, এরপরে P1 কি করবে, এইখানে ফোর্ক করতেছে। সো ফোর্ক করার মানে কি, এখানে P1 যদি এটা হয় এন্ড C1 যদি এটা হয়, সো P1 এর আইডি ইজ 101, C1 এর হচ্ছে গিয়ে 201, ওকে। সো P1 কি শুরুতে একটা পিআইডি ভ্যারিয়েবল কল করছে, মানে এটা কিন্তু প্রসেস আইডি না, আমি বারবার বলতেছি, ওকে। সো যখন হচ্ছে গিয়ে ফোর্ক কল হয়েছে, পিআইডি তে অ্যাসাইন হবে কত, কি বলেছিলাম একটু আগে, হয়তো আইদার চাইল্ডেরটা হবে না নিজেরটা। নিজেরটা, ওকে। সো তার মানে কি পিআইডি তে অ্যাসাইন হবে আইদার 101 অর 201। আর চাইল্ডে কত অ্যাসাইন হবে পিআইডি ক্রিয়েট হওয়ার সাথে সাথে, জিরো। 0, জিরো। গুড, ওকে। সো এইখানে ফার্স্টে ইরো, এখন এখন দেখেন প্রসেস প্যারেন্ট আর চাইল্ড ক্রিয়েট হয়ে গেছে। সো প্রগ্রেস কার বেশি, প্যারেন্টের না। সো প্যারেন্টই কন্টিনিউ করবে, ওকে। সো ফার্স্টে এটাতে চেক করবে, এই কন্ডিশনে যায়, যাচ্ছে না, কারণ প্যারেন্টের পিআইডির ভ্যালু কি 101 বা 201। এলস ইফে যায় না, এলসে যায়। সো এলস এর কোডটা দেখেন, প্যারেন্টের সেকশন, ওকে। এটা হচ্ছে কি প্যারেন্টের সেকশন। সো প্যারেন্টে এন্টার করার পর কি হবে, প্রথমে কি ওয়েট কল হবে, তার মানে কি প্যারেন্ট উইল বি ইন্টারাপ্টেড হেয়ার এন্ড চাইল্ড উইল গেট দ্য সিপিইউ অ্যালোকেশন, ওকে। সো চাইল্ড সিপিইউ অ্যালোকেশন কোনখান থেকে পাবে, কন্টিনিউ করবে, চাইল্ড ক্রিয়েট হয়েছে এখানে, তাহলে পরের লাইন থেকে কন্টিনিউ করবে। সো চাইল্ড এটা স্যাটিসফাই করে না, সো এলস ইফে যাবে, পিআইডি ইজ ইকুয়াল টু 0, কারণ কি, কারণ চাইল্ডের পিআইডি কি 0 না, ইয়েস অর নো, ইয়েস অর নো। জি স্যার। সো চাইল্ড কি করবে, কোড সেকশনে ঢুকে কি করবে, এইখানে এই যে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে দিবে। এইখানে কি করতেছে, বেসিক্যালি এখানে যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরির ফাইল লিস্টটা প্রিন্ট করতেছে, ওকে। সো ফাইল লিস্টটা প্রিন্ট করে দিবে, ওকে। এখানে দেখেন এক্সেক এল দেয়া আছে, মানে কি ওই এলএস এর যে কোডটা সেটাকে হচ্ছে গিয়ে সে ইনহেরিট করে সেটাকে এক্সিকিউট করতেছে, নিজের কোনো কোড নাই। সো তার মানে কি ফাইল লিস্টটা আউটপুটে আসবে। এরপর কি চাইল্ডের কাজ শেষ, নিচে আর কিছু নাই। সো তার মানে কি চাইল্ড উইল বি টার্মিনেটেড নাও, ওয়েট উইল রিসিভ, চাইল্ড যখন টার্মিনেট হবে ওয়েট চাইল্ডের প্রসেস আইডি উইচ ইজ কত 201, এটা রিসিভ করবে, আর প্যারেন্ট উইল কন্টিনিউ। সো প্যারেন্ট কোথা থেকে কন্টিনিউ করবে, ওয়েটের পর থেকে জাস্ট এই লাইনটা প্রিন্ট করবে এন্ড টার্মিনেট হয়ে যাবে। সো বুঝতে পারছেন, দিস ইজ দ্য আউটপুট অফ দিস কোড। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার বুঝছি। সেটা কি সি কোড? হ্যাঁ হ্যাঁ, সি কোড, ডাজেন্ট ম্যাটার এটা সি না অন্য কিছু, জাস্ট হচ্ছে গিয়ে ফ্লোটা বুঝেন, ওকে। আপনাদের এগুলার হচ্ছে গিয়ে ট্রেসিং আসবে, যে হচ্ছে আউটপুটটা বের করতে হবে, ওকে। এই টাইপের কোড দেয়া থাকবে, আপনাদের কোনো কোড লেখা লাগবে না, আপনাদের জাস্ট আউটপুটটা বের করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এরকম ওই যে এরকম করে করে আউটপুট দেখাবো। মানে আউটপুটটা মানে এই যে এই এতটুকু পার্টি তো এনাফ, তাই না? হ্যাঁ হ্যাঁ। মানে আপনার কোডের বর্ণনা লেখা লাগবে না। ইউজুয়ালি যেটা করা হয়, আমি জাস্ট একটা কথা ওপেন মানে অনেস্টলি ডিসকাস করি, যে হচ্ছে আমি জানি না এটা কারো মানে কোনো মানে ভুল কথা বলছে কিনা, যেটা করা হয় স্টুডেন্টরা যেটা করে ইউজুয়ালি কোডটা বুঝে না ঠিক মতো প্র্যাকটিসের অভাবে, সো এরপরে এই কোডের এক্সপ্লেনেশন দিয়ে রাখে হচ্ছে গিয়ে পার্শিয়াল মার্ক পাওয়ার জন্য। বাট এই কোড থেকে যদি কোনো কোশ্চেন সিমুলেশন যদি থাকে কোডের, তাহলে সেটা কোশ্চেনে এক্সপ্লিসিটলি লেখা থাকবে যে ইউ হ্যাভ টু সিমুলেট দ্য কোড। আর যদি বলা হয় অনলি আউটপুট বের করতে, দেন ইউ হ্যাভ টু জাস্ট ফাইন্ড আউট দ্য আউটপুটস, আউটপুটের মার্কস, আউটপুট যেই কয়টা সেই কয়টার কারেক্ট আউটপুটের উপর ডিপেন্ড করে, ওকে। বুঝতে পেরেছেন? আপনার যদি কোশ্চেনে বলা না থাকে যে সিমুলেট করতে হবে, unnecessary, don't waste time.
সিমুলেট করে। স্যার সিমুলেট করতেও কি বলতে পারে না? মানে ইট ডিপেন্ডস অন দা কোশ্চেন। আমি তো কোশ্চেন না করে আচ্ছা বলতে পারছি না যে হচ্ছে কি সিমুলেট করবেন নাকি অনলি আউটপুট। সো ব্যাপারটা হচ্ছে কোডের বুঝতে ফ্লোটা পেরেছি। বোঝা, ফোর্ক কিভাবে কাজ করে, ওয়েট কল হলে কি হয় এটা তো আপনারা বুঝে গেছেন। সো এই যে কোডগুলো আমরা সিমুলেট করতে থাকি তাহলে আরেকটু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লেটস ডিসকাস। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন কোডের প্যাটার্ন দুইটা। ওকে, এরকম ফুল কোড দেয়া থাকতে পারে অথবা এই টাইপের কোড দেয়া থাকতে পারে। অলরেডি একটা প্র্যাকটিস শিট কিন্তু আপনাদের রিলিজ করা হয়েছে, ওখানে দেখলে বুঝবেন। সো আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউ করি। একটু আমি একটা ডিফারেন্ট কালার চুজ করে রাখি যাতে হচ্ছে কি আইডেন্টিফাই করতে। এখানে দেখেন একটা কোড দেয়া আছে। ওকে, স্যার সিমুলেশনের ক্ষেত্রে কি আমরা 111 বা 110 এর টেস্টিং স্ট্যান্ডার্ড ফলো করব? নট নেসেসারিলি 110 111 ওইভাবে ফলো করার কিছু নাই। কিভাবে কোডটা কাজ করছে, কিসের পর কি হচ্ছে এটা বললেই হবে। ওকে, যদি ইন কেস সিমুলেশন আসে। ওকে, আর যদি হচ্ছে কি আউটপুট আসে তাহলে কি নিজেরা সিমুলেট করে হচ্ছে গিয়ে মানে করবেন। আচ্ছা, এই যে ফোর্কের কোড, ওকে, ফোর্কের কোডটা ট্রেস করতে বা সিমুলেট করতে অনেকে অনেক ধরনের মেকানিজম ইউজ করে। ইট ডাজেন্ট ম্যাটার কোনটা ইউজ করছেন, আমি যেটা ইউজ করি সেভাবে আমি দেখাই দিচ্ছি। ডাজেন্ট ম্যাটার আপনারা আমারটা ফলো করেন নাকি অন্য কোনো মেকানিজম ফলো করেন। ওকে, অনেক কারেক্ট মানে কারেক্ট অ্যাপ্রোচই, ফোর্ক নিয়ে আসলে খুব একটা বেশি ইনকারেক্ট অ্যাপ্রোচ নাই। ওকে, সো আপনারা যে কোনো মেকানিজম ফলো করেন, ডাজেন্ট ম্যাটার। আমি একভাবে দেখাই দিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবে শিখেন, মানে অন্যভাবেও যদি করেন, ডাজেন্ট ইভেন ম্যাটার। ওকে, অ্যাজ ফার এজ ইট ইজ কারেক্ট, মানে কোনো সমস্যা নেই সিমুলেশনটা। ওকে, বুঝতে পেরেছেন? সো এখানে দেখেন কোড সেকশন কিন্তু সেপারেট করা নাই। সো তাহলে কি কনসিডার করবেন? তাহলে আপনারা যেটা কোড যদি এরকম দেয়া থাকে, আপনারা কনসিডার করে নিবেন যে চাইল্ড প্যারেন্ট সেকশনের শুরুতেই ওয়েটটা কল করা আছে। বুঝতে পারছেন? তার মানে কি ফোর্ক হওয়ার মানে কি চাইল্ড শুরু করবে, প্যারেন্ট উইল বি ইন্টারাপ্টেড ফোর্সফুলি। ওকে, যদি কোডটা এইভাবে দেয়া থাকে, ওইভাবে এক্সপ্লেইন করা না থাকে। বুঝতে পেরেছেন? ধরে নিবেন যে ফোর্ক মানে প্যারেন্ট সেকশনের শুরুতেই ওয়েটটা কল করা, তার মানে কি প্যারেন্ট ফোর্ক হওয়ার পর পরই এক্সিকিউশন শুরু করে ইন্টারাপ্ট হয়ে যাবে। আর দ্যাট মিন্স চাইল্ড অ্যাকচুয়ালি এক্সিকিউশনটা শুরু করবে শুরুতে। বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার সবাই? জি জি স্যার। আচ্ছা, সো ফার্স্টে আমরা দেখি মেইন প্রসেস। সো ডেফিনেটলি একটা প্রসেস ইজ নিডেড। ওকে, সো মেইন প্রসেস। সো মেইন প্রসেস কি করবে? প্যারেন্ট প্রসেস যেটা, সে কি পুরাটা এক্সিকিউট করবে। ইয়েস অর নো? এখন দেখি এই ফোর্ক থেকে বেসিক্যালি প্রসেস বের হয়। এটা ধরি আমরা ফোর্ক 1 একটা ব্লুপ্রিন্ট করে নিলাম। ওকে, এটা ধরি ফোর্ক 1, এখান থেকে হচ্ছে গিয়ে প্রসেস 2 বের হইলো। ওকে, সো মানে এই প্রসেস 2 ক্রিয়েট হয়েছে। সো প্রসেস 2 কতটুকু এক্সিকিউট করবে? যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে কি পুরাটা না? ইয়েস অর নো? তার মানে প্রসেস 2 এক্সিকিউট করবে কি এই এতটুকু। এরপরে এই ফোর্ক থেকে লেটস সে ক্রিয়েট হয় প্রসেস 3। ওকে, সো প্রসেস 3 কতটুকু এক্সিকিউট করবে? যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা। ওকে, তারপর থেকে পুরোটা। ওকে, সো তাহলে এক্সিকিউশন শুরু করি। সো এক্সিকিউশন কে প্রসেস 1 আগে শুরু করবে। সো প্রসেস 1 ফোর্ক করলো, তার মানে কি ইট উইল বি ইন্টারাপ্টেড। ইয়েস অর নো? ইট উইল বি ইন্টারাপ্টেড, রাইট? সো এটা ইন্টারাপ্ট হইলো। এন্ড তাহলে কি অ্যালোকেশনটা কে পাবে এখন? প্রসেস 2। সো প্রসেস 2 কোথা থেকে ক্রিয়েট হইছে? এখান থেকে ক্রিয়েট হইছে। সো তার মানে কি তার পরের লাইন থেকে এক্সিকিউট করবে। সো প্রসেস 2 কোন লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে? এই লাইন থেকে, তাই না? এখানে প্রসেস 2 ফোর্ক করার মানে কি? সে এখানে ইন্টারাপ্ট হবে আর প্রসেস 2 থেকে কি একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে না? which is let's consider process 4। এখন দেখেন প্রসেস 4 ক্রিয়েট হয়েছে কোন ফর্ক থেকে? এই ফর্ক থেকে না? সো প্রসেস 4 কি বেসিক্যালি ডুপ্লিকেট প্রসেস অফ প্রসেস 3 না? ইয়েস অর নো? একই না? ডাজ ইট মেক সেন্স? দেখেন তো, প্রসেস 4 ক্রিয়েট হয়েছে কি এই ফর্কটা থেকে, এই ফর্ক থেকে জেনারেটেড চাইল্ড প্রসেস, রাইট? সো আমরা ব্লুপ্রিন্ট করেছিলাম কি এই ফোর্ক থেকে জেনারেটেড চাইল্ডটা কি ধরেছিলাম? প্রসেস 3 না? ইয়েস অর নো? তাই না? সো তাহলে কি প্রসেস 4 আর প্রসেস 3 কি ডুপ্লিকেট প্রসেস না? সো প্রসেস 3 যেই কাজ করবে প্রসেস 4 কি সেম কাজটাই করবে না? বুঝতে পারছেন সবাই? একটু কনফিউশন লেগে গেল। আচ্ছা, আচ্ছা, এখানে প্রসেস 1 টা ফার্স্টে ছিল, সেখান থেকে প্রথমে একটা ফোর্ক পাইলো, এই প্রসেস 2 শুরু হলো, রাইট? রাইট। এখন প্রসেস 2 লাইন পরের নাম্বার লাইনেই হচ্ছে গিয়ে ফোর্ক কল করলো, যেটা হচ্ছে গিয়ে হ্যাঁ মানে যেখান থেকে যে চাইল্ড প্রসেসটা প্রসেস 2 ফোর্ক করার মানে কি ফোর্ক মানে প্রসেস 2 উইল বি ইন্টারাপ্টেড, রাইট?
হ্যাঁ আর হ্যাঁ ওখান থেকে তার চাইল্ড প্রসেসটা এক্সিকিউশন শুরু করবে। এখন প্রসেস 2 এর যে চাইল্ড প্রসেসটা ক্রিয়েট হয়েছে সেইটা যেই ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে আমরা কি ব্লুপ্রিন্ট করে রেখেছিলাম, এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া প্রসেস হচ্ছে প্রসেস 3, রাইট? সো তার মানে হ্যাঁ কি হ্যাঁ প্রসেস 3 আর 4 ডুপ্লিকেট না, মানে সেম কাজই করবে না? কিন্তু স্যার প্রসেস 4 কেন ক্রিয়েট হলো, মানে কারণ এখানে প্রসেস প্রসেস 2 3। তো প্রসেস 2 তে তো হচ্ছে গিয়ে একটা ফোর্ক কল করা স্যার। হ্যাঁ মানে হচ্ছে গিয়ে প্রসেস 2 যখন জেনারেট হচ্ছে সে তো মানে এক্সিকিউশন শুরু করে একটা ফোর্ক কল করে দিবে। হ্যাঁ, কিন্তু স্যার প্রসেস 2 তে ফোর্ক কল করলে প্রসেস 3 আসবে, কিন্তু স্যার প্রসেস 4 কিভাবে না না না, আসতেছে প্রসেস মানে? 3 আসবে না তো। প্রসেস 3 তো মানে আমরা ব্লুপ্রিন্ট করে রাখছি, সো আমরা ধরে ও নিচ্ছি ওখান থেকে নিয়া প্রসেস 3 তো এখনো তার কাজই শুরু করেনি। এটা আমরা ব্লুপ্রিন্ট করে রেখেছি আচ্ছা যাতে আচ্ছা হচ্ছে আচ্ছা গিয়ে আচ্ছা আচ্ছা। কোন প্রসেসটা কতটুকু এক্সিকিউট করবে এটা আমরা বুঝতে পারি, কারণ ফোর্কের কারণে তো অনেক প্রসেস ক্রিয়েট হইতে পারে, রাইট? ও আচ্ছা, এবার বুঝতে পারছি। বেসিক্যালি যে প্রসেস 1টা সেটা প্রথম ফোর্কে তো হুম প্রসেস হুম 2 হুম তৈরি করবে, হুম হুম তারপর হুম যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন দ্বিতীয়বার তো হুম আরেকটা ফোর্ক পাবে সে, এক্স্যাক্টলি তখন প্রসেস এক্স্যাক্টলি 3 হ্যাঁ, শুরু করবে। এইবার ক্লিয়ার, এক্স্যাক্টলি এবার বুঝতে ক্লিয়ার। পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো প্রসেস 4 কি বেসিক্যালি ডুপ্লিকেট প্রসেস অফ প্রসেস 3। সো প্রসেস 3 কতটুকু এক্সিকিউট করার কথা? জাস্ট প্রিন্টে। তার মানে কি এ প্রিন্ট করে কি প্রসেস 4 টার্মিনেট হয়ে যাবে না? হ্যাঁ এন্ড সেটা রিটার্ন করবে কার কাছে? প্রসেস 2 এর কাছে, তার প্যারেন্টের কাছে। হ্যাঁ তো হ্যাঁ। প্যারেন্টের কাছে রিটার্ন হলে কি প্রসেস 2 উইল কন্টিনিউ। প্রসেস 2 ইন্টারাপ্ট হয়েছিল কোথায়? এই যে এই 4 কে। সো প্রসেস 2 কি কন্টিনিউ করবে কোত্থেকে? প্রিন্ট এ দিয়ে না? জি স্যার। সো প্রিন্ট এ করে কি প্রসেস 2 উইল বি টার্মিনেটেড। তার মানে এখন কি রিটার্ন করবে কার কাছে? তার প্যারেন্টের প্রসেস কাছে, 1 which এর is কাছে। প্রসেস 1। সো প্রসেস 1 কোত্থেকে কন্টিনিউ করবে? যেখানে ইন্টারাপ্ট হয়েছিল তারপর থেকে। সো এখন প্রসেস 1 কি করবে? এই ফোর্কটা কল করবে। এই ফোর্ক কল করার মানে কি? এই ফোর্ক থেকে কে ক্রিয়েট হয়? প্রসেস প্রসেস 3। 3। গুড। সো প্রসেস 3 কি করবে? জাস্ট এ প্রিন্ট করে কি টার্মিনেট হয়ে যাবে এন্ড ফেরত যাবে তার প্যারেন্টের কাছে। এখন প্রসেস 1 উইল কন্টিনিউ ফ্রম দিস লাইন। সো এ প্রিন্ট করবে। সো প্রসেস 1 এ প্রিন্ট করবে। তাহলে তাহলে হোয়াটস দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম? 4টা এ। ইয়েস অর নো? জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো তাহলে এই প্রোগ্রামটা দেখি। এখানেও আমরা ধরে নেই লেটস সে প্রসেস 1। ওকে, সো প্রসেস 1 এক্সিকিউট করবে কতটুকু? এই পুরাটা। So, এখন মনে করি এই ফোর্ক থেকে ক্রিয়েট হয় হচ্ছে গিয়ে ব্লুপ্রিন্ট করে রাখছি প্রসেস 2, এন্ড প্রসেস 2 এক্সিকিউট করবে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা। ওকে, এই ফোর্ক থেকে ক্রিয়েট হয় প্রসেস 3। প্রসেস 3 এক্সিকিউট করবে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা। এই ফোর্ক থেকে ক্রিয়েট হয় প্রসেস 4। সে এক্সিকিউট করবে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপরে পুরাটা। ওকে, সো ব্লুপ্রিন্ট ইজ ডান। সো এখন এক্সিকিউশন শুরু করে ফার্স্টে কি প্রসেস 1 এই লাইনটা এক্সিকিউট করবে। হোয়াট ডাজ দ্যাট মিন? প্রসেস 1 উইল বি interrupted here and process 2 will start its execution. Okay, so process 2 কোথা থেকে এক্সিকিউশন শুরু করবে? এই লাইন থেকে। সো এই লাইন থেকে এক্সিকিউট করলে কি প্রসেস 2 4 কল করলো। সো 4 কল করে কি করতেছে? একটা চাইল্ড ক্রিয়েট করতেছে। লেটস সে দিস ইজ প্রসেস 5। ওকে, সো প্রসেস 5 কোন ফোর্ক থেকে কল হইতেছে? এই ফোর্ক থেকে। তার মানে কি এটা প্রসেস 3 এর ডুপ্লিকেট না? Yes জি or no? স্যার। So our process 2 will be interrupted. Okay, so and process 5 will continue. So process 5 কোথা থেকে এক্সিকিউশন শুরু করলো? এখান থেকে। P3 এর ডুপ্লিকেট যেহেতু, তার মানে কি প্রসেস 5 এই লাইনটা এক্সিকিউট করে তার এক্সিকিউশন শুরু করবে। সো এখন প্রসেস 5 ফোর্ক করার মানে কি? আরেকটা প্রসেস। সো এটা ফোর্ক 4 ছিল, এটা ফোর্ক 5। আরেকটা প্রসেস, প্রসেস 6 will be created. সো প্রসেস 6 কোন ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে? এই ফোর্ক থেকে, যেটা কি প্রসেস 4 এর ডুপ্লিকেট, তাই না? ইয়েস অর নো? এন্ড তাহলে কি এই প্রসেসটা প্রসেস 6 হচ্ছে গিয়ে প্রসেস 4 এর ডুপ্লিকেট। সো প্রসেস 5 ইন্টারাপ্ট হয়ে প্রসেস 6 এক্সিকিউশন শুরু করবে। প্রসেস 5 6 যেহেতু প্রসেস 4 এর ডুপ্লিকেট, তার মানে কি সে হচ্ছে গিয়ে কি প্রসেস 4 কি করবে? প্রিন্ট এ বা প্রসেস 6 কি করবে? এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে না? ইয়েস অর নো? এন্ড ইট উইল রিটার্ন টু ইটস প্যারেন্ট which is কি প্রসেস 5। সো প্রসেস 5 কন্টিনিউ করবে। প্রসেস 5 কন্টিনিউ করবে কি যে মানে ফোর্কের পর থেকে। সো ফোর্কের পর থেকে কন্টিনিউ করলে কি সে কি এ প্রিন্ট হয়ে টার্মিনেট হয়ে যাবে এ প্রিন্ট করে। সো এখন সে তার প্যারেন্টের কাছে রিটার্ন করবে। সো প্যারেন্ট কোথায় ইন্টারাপ্ট হয়েছিল? এইখানে। সো ইট উইল কন্টিনিউ ফ্রম নেক্সট লাইন। সো P2 কি করবে? এই লাইনটা এক্সিকিউট করবে। সো এই লাইনটা এক্সিকিউট করার মানে কি P2 এখান থেকে আরেকটা চাইল্ড ক্রিয়েট করতেছে which is প্রসেস 7। প্রসেস 7 কোন ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে? এই ফোর্ক থেকে। এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া চাইল্ড মানে আমরা কি ধরে রেখেছি? প্রসেস 4। তার মানে কি প্রসেস 7 প্রসেস 4 এর ডুপ্লিকেট। সো প্রসেস 7 কি করবে? P2 will be interrupted after creating
প্রসেস 7 এন্ড প্রসেস 7 কি করবে, এ প্রিন্ট করে কি টার্মিনেট হয়ে যাবে না, and return it will return to process 2. process 2 interrupt হয়েছিল এইখানে, so it will continue from the next line. so p2 কি করবে, a print করে কি টার্মিনেট হয়ে যাবে। ওকে, সো এখন রিটার্ন করবে কার কাছে, p1 এর কাছে। p1 ইন্টারাপ্ট হয়েছিল এইখানে, সো p1 কন্টিনিউ করবে কোথা থেকে, এই লাইনটা এক্সিকিউট করে। সো এই লাইন এক্সিকিউট করলে কি p1 বেসিক্যালি কি এই প্রসেস 3 ক্রিয়েট হচ্ছে, তাই না, and p1 will be interrupted. সো প্রসেস 3 ক্রিয়েট হয়ে কি করবে, এই লাইনটা এক্সিকিউট করে দিবে। এই লাইনটা এক্সিকিউট করার মানে কি, প্রসেস 3 একটা চাইল্ড ক্রিয়েট করবে which is p8. so p8 basically duplicate process of p4. ওকে, সো p8 কি করবে, এই লাইনটা এক্সিকিউট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে, এন্ড প্রসেস 3 কন্টিনিউ করবে কোথা থেকে, যে লাইনে ইন্টারাপ্ট হয়েছিল তার পরের লাইন থেকে। প্রসেস 3 এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে, এন্ড প্রসেস 1 এর কাছে রিটার্ন করবে। সো প্রসেস 1 কন্টিনিউ করবে পরের লাইন থেকে, এই লাইনটা এক্সিকিউট করবে, যার মানে কি p1 এই লাইনটা এক্সিকিউট করে কি p4 চাইল্ডটাকে ক্রিয়েট করবে, যেটা আমরা ব্লুপ্রিন্টে ধরে রেখেছিলাম, আর p1 will be interrupted. p4 কি করবে, জাস্ট এ প্রিন্ট করে কি টার্মিনেট হয়ে যাবে না, and will return to p1. so p1 কি করবে, এখান থেকে কন্টিনিউ করবে, মানে এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। তাহলে এটার আউটপুটটা কি, কয়টা এ প্রিন্ট হচ্ছে, এখান থেকে কয়টা এ প্রিন্ট হইলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সো হোয়াটস দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম, সো 8 8টা এ এ, 8টা এ। বুঝতে পেরেছেন, এতটুকু ক্লিয়ার সবাই? স্যার বেসিক্যালি এটা তো রিকারশনের মতোই কনসেপ্ট, খালি এক্স্যাক্টলি, রিকার্সিভ কনসেপ্ট কাইন্ড অফ, মানে কিছুটা রিকারশনের মতো কনসেপ্ট। ওকে, খালি মানে স্টার্টিং পজিশন তার ফাংশনের প্রথম থেকে শুরু না হয়ে সেটা যেই লাইন থেকে হয় লাইন থেকে শুরু হয়। হ্যাঁ, না ফাংশনের প্রথম লাইন থেকে তো আর এক্সিকিউশন শুরু হয় না, এক্সিকিউশনটা হ্যাঁ আসলে হ্যাঁ, মানে ভ্যালু ট্যালু থাকলে তাহলে ওইটা প্রথম লাইনে খালি সিগনেচারটা মানে ভ্যালুগুলো নিয়ে ইনিশিয়ালাইজ হয় আর কি। আচ্ছা, কিন্তু সো আরো কিন্তু কিছু স্যার এক্সাম, এখানে একটু কোশ্চেন ছিল, যেটা কি স্যার যে আমি লিনাক্সে রান দেই এটা কি সরাসরি রান করবে কম্পাইল করে? যদি প্রপার লাইব্রেরি সহ রান দেন তাহলে রান করবে, বাট উইন্ডোজে দিলে কাজ করবে না, উইন্ডোজে ফোর্ক মানে অন্য কিছু। আচ্ছা, ওকে সো স্যার। আমরা এখন আরো কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে একটু বাগ আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে এই যে এটার ভিতরে, ওকে, এটা হচ্ছে গিয়ে ইফের ভেতরে। ওকে, আচ্ছা, সো এখানে দেখি p1 এক্সিকিউট মানে মেইন প্রসেস এক্সিকিউট করবে কতটুকু, পুরাটা, এন্ড a ইকুয়াল টু 4 এখান থেকে ক্রিয়েট হওয়া, লেটস সে 1 থেকে ক্রিয়েট হচ্ছে গিয়ে p2। সো p2 এক্সিকিউট করবে কতটুকু, ক্রিয়েট হওয়ার পর থেকে পুরাটা, এটা হচ্ছে গিয়ে মনে করি 4 p3 এক্সিকিউট করবে কতটুকু, যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা, and এটা ধরি আমরা এটা মনে করি p4। ওকে, 4 এ হচ্ছে গিয়ে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা এক্সিকিউট করবে। ওকে, সো p1 যখন আচ্ছা এখানে দেখেন ফোর্কের ভ্যালু আছে, তার মানে এখানে আইডির ব্যাপার আছে। ওকে, সো ধরে নেই এর আইডি 101। ওকে, ধরে নিলাম। সো p1 কি করবে, p1 ফার্স্টে কি এই লাইনটা এক্সিকিউট করলো, সেই লাইনটা এক্সিকিউট করার মানে কি p1 থেকে একটা চাইল্ড ক্রিয়েট হবে which is p2, যার আইডি মনে করি 201। ওকে, এন্ড ফোর্কের ভ্যালু অ্যাসাইন হবে এখানে কত, 0। আর এখানে ফোর্কের ভ্যালু কত অ্যাসাইন হবে, আইদার প্যারেন্টের নিজের প্রসেস আইডি অথবা চাইল্ডের প্রসেস আইডি। ওকে, এতটুকু ক্লিয়ার? এন্ড নাও p1 will be interrupted and p2 will continue its execution. ওকে, p2 এক্সিকিউশন কোত্থেকে স্টার্ট করবে, এই লাইন থেকে। সো p2 কি করবে, চেক করবে ফার্স্টে এ কি 0 কিনা। সো p2 এর জন্য এ 0 শুরুতে। ওকে, সো কি করবে, p2 হচ্ছে গিয়ে এখানে ঢুকে হচ্ছে গিয়ে কি আবার ফোর্ক করে দিবে। ওকে, সো এখানে ফোর্ক করলো p2, লেটস সে এটা ফোর্ক 4, এখান থেকে প্রসেস ক্রিয়েট হলো প্রসেস 5। সো প্রসেস 5 কোন ফোর্ক থেকে ক্রিয়েট হয়েছে, এই ফোর্ক থেকে, এন্ড p2 will be interrupted।
ওকে, P2 ইন্টারাপ্ট হয়ে গেল। সো এই ফোর্ক থেকে, সো তার মানে কি প্রসেস 5 আর প্রসেস 3 কি ডুপ্লিকেট প্রসেস না? ইয়েস অর নো? তার মানে কি প্রসেস 3 যতটুকু এক্সিকিউট করবে P5 ও কি ততটুকুই এক্সিকিউট করবে। সো P5 কি করবে, এই যে এই ফোর্কটা এক্সিকিউট করবে। এটা কিন্তু ইফের মানে এলসে না, এটা কিন্তু ইফের বাইরে, বুঝছেন, জাস্ট নরমাল কন্ডিশন। ওকে, সো P5 কি করবে, এইখানে ফোর্ক করবে একটা চাইল্ড, লেটস সে এটা হচ্ছে গিয়ে P6। সো এন্ড নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে এন্ড P6 উইল কন্টিনিউ। P6 কি বেসিক্যালি P4 এর ডুপ্লিকেট প্রসেস, কারণ কি এই ফোর্কটা থেকেই P4 ক্রিয়েট হয়। ওকে, সো P6 কি করবে, এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে এন্ড P5 উইল কন্টিনিউ। সো এখন P5 কি করবে, এই লাইনটা এক্সিকিউট করবে এন্ড সেও টার্মিনেট হয়ে যাবে and it will return to its parent which is P2. Okay, so now P2 will continue. P2 কি করবে, এই লাইনটা আবার এক্সিকিউট করবে কন্টিনিউ করে। সো সে কি করতেছে, বেসিক্যালি এখান থেকে একটা চাইল্ড ক্রিয়েট করতেছে which is P7, যেটা কি P3 ডুপ্লিকেট প্রসেস এন্ড নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে। এন্ড P7 কি করবে, ক্রিয়েট হওয়ার পর কি জাস্ট এই লাইনটা প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে এন্ড ইট উইল রিটার্ন টু ইটস প্যারেন্ট P2। সো P2 কি কন্টিনিউ করবে যে লাইনে ইন্টারাপ্ট হয়েছিল তার পরের লাইন থেকে এখানে। সো নাও P2 is terminated, তাহলে কি হবে, it will return to its parent which is কি P1। সো P1 কোথায় ইন্টারাপ্ট হয়েছিল, এই যে এই a equal to 4 কে। সো P1 কন্টিনিউ করবে কোথা থেকে, পরের লাইন থেকে, চেক করবে এইটা কি, এই কন্ডিশন কি স্যাটিসফাই হয় P1 এর জন্য। দেখেন তো P1 এর ভ্যালু কত, এইটা না P1 এর ভ্যালু, ইয়েস অর নো? হ্যাঁ কি না? দেখেন P1 এর ভ্যালু কত, একটু সবাই একটু চেক আউট করেন কাইন্ডলি। একের থেকে বড় না? ইয়েস স্যার। সো তাহলে কি এই কন্ডিশন কি P1 এর জন্য স্যাটিসফাই করে না? তাহলে কি হবে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে না P1 এর জন্য, তাহলে কি P1 এখানে চলে যাবে, এখানে গিয়ে কি ফোর্ক করবে। ফোর্ক করার মানে কি, এই যে এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া চাইল্ড কি P4। সো হোয়াট ডাজ দ্যাট মিন, P4 will be created and P1 will be interrupted and P4 will continue its execution. ওকে, সো P4 কি করবে, জাস্ট এ প্রিন্ট করে কি টার্মিনেট হয়ে যাবে না and it will return to its parent। সো P1 কি আবার কন্টিনিউ করবে কোন লাইন থেকে, এই লাইনটা থেকে। সো তাহলে কি আউটপুটটা কি, কয়টা এ হইলো, 1 2 3 4 5 6, আউটপুট কি 6টা এ না এখানে? বুঝতে পেরেছেন সবাই, বুঝতে পেরেছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? স্যার একটু কনফিউজিং স্যার। মানে আরেকটা করি সেম টাইপের, তাহলে জিনিসটা একটু ধরতে পারবেন। ওকে, জি So, স্যার। এখানে দেখেন এই P1 কিন্তু এই যে এই ফোর্কটাকে এক্সিকিউটই করে নাই, তাও আমরা এটা ব্লুপ্রিন্ট ধরে নিয়েছি কেন, মানে বেসিক্যালি এই P3 প্রসেসটা কিন্তু ক্রিয়েটই হয় নাই কখনো, কিন্তু ব্লুপ্রিন্টটা ধরেছি কেন, এইটার সুবিধার জন্য যে এতগুলা প্রসেস ক্রিয়েট হচ্ছে, কে কতটুকু লাইন এক্সিকিউট করবে এটা ট্র্যাক রাখার জন্য। ওকে, ইট ডাজ নট ম্যাটার যে হচ্ছে গিয়ে ব্লুপ্রিন্ট করছেন মানে সবগুলা প্রসেস এক্সিকিউট হবে বা ক্রিয়েট হবে, বুঝতে পেরেছেন? সো আচ্ছা, সো ধরি আরেকটা, এই যে এই প্রোগ্রামটা, সো P1 কতটুকু এক্সিকিউট করবে, এই পুরাটা। ওকে, এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া প্রসেস কি, আমরা ধরে নেই ইনিশিয়ালি সেটা হচ্ছে গিয়ে ফোর্ক 1 থেকে ক্রিয়েট হওয়াটা হচ্ছে গিয়ে P2। ওকে, সো P2 কতটুকু এক্সিকিউট করার কথা, ক্রিয়েট হয়েছে যেখান থেকে, তারপর থেকে কি পুরাটা। এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া প্রসেস আমরা ধরে নেই ইট ইজ P3। এ হচ্ছে গিয়ে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা করবে। এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়াটা ধরে নেই আমরা P4। এ হচ্ছে গিয়ে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা করবে। ওকে, মানে জাস্ট প্রিন্টে। সো P1 উইল স্টার্ট ইটস এক্সিকিউশন। সো P1 এক্সিকিউশন স্টার্ট করে কি করবে, এখানে P2 কে ক্রিয়েট করবে আর নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে। এখন P2 কোথা থেকে এক্সিকিউশন শুরু করবে, এই লাইন থেকে। ওকে, সো ধরে নেই P1 এর আইডি হয়েছে গিয়ে 21। ওকে, সো P1 এই লাইনটা এক্সিকিউট করার মানে কি, সে তার নিজের একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে এখান থেকে P5। ওকে, সো এন্ড ফোর্কের ভ্যালু অ্যাসাইন হবে P1 এর জন্য, P2 এর জন্য কত, মনে করি এর আইডি হচ্ছে কি 31। সো আইদার 21 বা 31 না, এখানে প্যারেন্টটাকে, এই যে এই লাইনটা কল করছে কে P2, সো এখানে প্যারেন্টটা P2 না,
সো P2 এর ফোর্কের ভ্যালু কি এটা অ্যাসাইন হবে না নিজের বা তার চাইল্ডের প্রসেস আইডি, চাইল্ডের হ্যাঁ। আর P5 এর জন্য ফোর্কের ভ্যালু কত অ্যাসাইন হবে, a equal to 0, right? And P2 will be interrupted here and P5 will continue its execution. এখন দেখেন এই ফোর্ক থেকে ক্রিয়েট হওয়া চাইল্ড আমরা কি ধরেছিলাম P3, তার মানে P3 আর P5 কি ডুপ্লিকেট না? yes or no? তার মানে জি স্যার। P3 যতটুকু এক্সিকিউট করবে P5 ও কি সেম কোডটাই এক্সিকিউট করবে না? বুঝতে পেরেছেন? সো তাহলে কি P5 হচ্ছে গিয়ে কতটুকু এক্সিকিউট করবে যেখান থেকে ক্রিয়েট হয়েছে, মানে এই যে এই লাইনের পর থেকে যতটুকু কোড আছে কি পুরাটা। সো P5 কন্টিনিউ করবে কোথা থেকে, এই লাইন থেকে, a equal to 0। সো এখানে গিয়ে কি করবে, এই কন্ডিশন স্যাটিসফাই করে যেহেতু তার a equal to 0, তাহলে সে কি করবে এই লাইনটা কল করে দিবে, ওকে, আর নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে। এই লাইনটা কল করার মানে কি P5 একটা চাইল্ড ক্রিয়েট করবে fork 5 which is process 6. Process 6 is the duplicate process of process 4 and P5 will be interrupted. Process 6 কি করবে এই লাইনটা এক্সিকিউট করে টার্মিনেট হয়ে যাবে, তার মানে রিটার্ন করবে কার কাছে, নিজের প্যারেন্টের কাছে। সো প্যারেন্ট কে ছিল P5, P5 কি করবে কন্টিনিউ করবে তার পরের লাইন এক্সিকিউট করে। সো এই লাইনটা এক্সিকিউট করে কি P5 ও টার্মিনেট হয়ে যাবে। সো P5 টার্মিনেট হওয়ার মানে কি সে রিটার্ন করবে তার প্যারেন্টের কাছে, প্যারেন্ট কে ছিল P2, P2 ওয়াজ ইন্টারাপ্টেড হিয়ার, তার মানে P2 কন্টিনিউ করবে পরের লাইন থেকে। P2 কে এই লাইন এই মানে এই কন্ডিশন স্যাটিসফাই করে, করছে না, কারণ P2 এর ভ্যালু কি গ্রেটার দ্যান 1 না? সো তার মানে কি P2 হচ্ছে গিয়ে জাস্ট এই লাইনটা প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। সো এখন সিস্টেম রিটার্ন করবে কার কাছে, P2 এর প্যারেন্টের কাছে, which was P1. P1 ইন্টারাপ্টেড হয়েছিল এইখানে। সো P1 will continue from this line. সো P1 এর আইডি ধরে নেই 11, ওকে। P1 থেকে এই লাইনটা কল হলে আমরা ধরে নিয়েছিলাম P3 ক্রিয়েট হবে, P3 এর আইডি মনে করে 41। সো তার মানে কি এই লাইনটা এক্সিকিউট হওয়ার মানে কি P1 এ ফোর্কের ভ্যালু কত অ্যাসাইন হবে, আইদার নিজের বা তার চাইল্ডের প্রসেস আইডি, রাইট? আর P3 তে অ্যাসাইন হবে 0 and P1 will be interrupted here and P3 will continue execution. সো P3 কোত্থেকে এক্সিকিউট করা শুরু করবে, এই কন্ডিশন থেকে চেক করবে। সো P3 এর ভ্যালু 0, তাহলে এটা স্যাটিসফাই হয়। সো P3 কি করবে এই লাইনটা এক্সিকিউট করে দিবে। এই লাইন এক্সিকিউট করার মানে কি P3 একটা চাইল্ড ক্রিয়েট করবে আর নিজে ইন্টারাপ্ট হয়ে যাবে। মনে করে এই চাইল্ডটা হচ্ছে গিয়ে F6 which is P7. সো P7 P4 এর ডুপ্লিকেট প্রসেস। সো P7 কি করবে জাস্ট এ প্রিন্ট করে কি টার্মিনেট হয়ে যাবে and system will return to its parent P3. P3 কন্টিনিউ করবে কোথা থেকে, এইখানে ইন্টারাপ্ট হয়েছিল তার পরের লাইন থেকে, এ প্রিন্ট করে P3 will be terminated. এখন P3 সিস্টেম রিটার্ন করবে P1 এর কাছে, P1 ইন্টারাপ্ট হয়েছে কোথায়, এইখানে। সো P1 কন্টিনিউ করবে তার পরের লাইন থেকে। সো এই কন্ডিশন P1 এর জন্য স্যাটিসফায়াবল না, যেহেতু এর ভ্যালু গ্রেটার দ্যান 0। সো P1 কি করবে জাস্ট এ প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। তাহলে আউটপুট কি, এই কোডের আউটপুট কি, কয়টা এ, 1 2 3 4 5 6টা, 6টা এ, 4 5 6। সো এইখানেও দেখেন P4টা কিন্তু এক্সিকিউটই হয় নাই কখনো, বাট আমরা ব্লুপ্রিন্ট করে রাখার কারণে কি যে P6 P7 এগুলার পাথ অফ এক্সিকিউশনটা ডিটারমাইন করতে সুবিধা হয়েছে। বুঝতে পেরেছেন সবাই? ইয়েস অর নো? স্যার এখানে P1 থেকে স্যার মানে চাইল্ডটা আবার P3 কেন হলো, P1 এর চাইল্ডটা স্যার P2 ছিল না যখন আমরা মানে রিভার্স অর্ডারে যাচ্ছিলাম? P1 এর চাইল্ড P2 তো কখনই টার্মিনেট হয়ে গেছে, P2 তো এই যে এই সেকশনে টার্মিনেট হয়ে গেছে P5 এর পরে। সো P2 তে আবার কেন যাবে, P2 তো টার্মিনেটই হয়ে গেছে। P2 তো অনেক আগে টার্মিনেট হয়ে গেছে স্যার, যখন P1 এইখানে ছিল তখনই P2 টার্মিনেট হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে P1 এইটা এক্সিকিউট করছে। সো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এখন একটা কমপ্লিট কোড দেখি, ওকে। সো এটার এক্সিকিউশন দেখলে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে ফোর্কের সিনারিওটা এন্টায়ারলি। সো তারপরেও স্টিল একটু মানে ইয়া করি, মানে ফোকাস করি আমরা। সো আচ্ছা স্যার, হুম, যখন আমি কোনো একটা ফোর্ক দিয়ে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করব, তখন লেটস সে একটা আমার প্যারেন্ট প্রসেসে এজ ইকুয়াল টু 5 ছিল, এটা এক্সিকিউট হয়েছে। স্যার চাইল্ড প্রসেস কি অটোমেটিক্যালি ইনহেরিট করবে এটা? হুম 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 এই যে দেখতেছি, এই যে এই এক্সাম্পলটাতেই বুঝবো, আগেরটায় তো কোনো মানে ওরকম মানে কোনো ইয়া ছিল না, মানে কোডটা মানে কমপ্লিট ছিল না, ওটা জাস্ট হচ্ছে কি আমরা ধরে নিছি। এই কোডটা দেখি।
সো ইনিশিয়ালি চাইল্ড হচ্ছে গিয়ে ধরি আমরা P1, মানে মেইন প্রসেস ধরে P1 এক্সিকিউট করবে কতটুকু, এই পুরাটা। ওকে, আর এখানে ফোর্ক আছে একটা, সো লেটস সে এই ফোর্ক থেকে ক্রিয়েট হয় P2। ওকে, সো P2 হচ্ছে গিয়ে চাইল্ড, সো P2 এক্সিকিউট করবে কতটুকু, নিজে যেখান থেকে ক্রিয়েট হয়েছে তারপর থেকে পুরাটা। ওকে, সো এখানে মনে করি P1 এর আইডি হচ্ছে গিয়ে 11, P2 এর হবে মনে করি 21। ওকে, সো P1 will start its execution, সো P1 এখান থেকে এক্সিকিউশন শুরু করলো। সো P1 এর আইডি হচ্ছে 11, আর P2 এর আইডি হচ্ছে গিয়ে 21। ওকে, সো P1 কি করবে, x ইকুয়াল টু 1, P1 x ইকুয়াল টু 1 করলো। ওকে, এখন P1 এই লাইনটা এক্সিকিউট করলো। হোয়াট ডাজ দ্যাট মিন, একটা চাইল্ড প্রসেস P2 ক্রিয়েট হচ্ছে যার 4k ভ্যালু যাচ্ছে হচ্ছে গিয়ে ইকুয়াল টু 0। চাইল্ড প্রসেসটা ক্রিয়েট হয়েছে, তার মানে কি P1 এ যা ছিল সব ইনহেরিট করে নিবে না, সো x ইকুয়াল টু 1, আর এর এতে ভ্যালু গেছে 0, আর P1 এর এতে ভ্যালু যাবে কত, আইদার প্যারেন্টের প্রসেস আইডি বা চাইল্ডের প্রসেস আইডি। ওকে, and now P1 will be interrupted and P2 will be given the CPU allocation, মানে P2 কন্টিনিউ করবে। ওকে, সো এখন দেখি, সো P2 ফার্স্টে কি করবে, এই লাইন, আচ্ছা না না না, এটা এখনো আসি নাই। সো এখনো মনে করি P1 হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট হয় নাই। ওকে, সো যেহেতু যেহেতু হচ্ছে গিয়ে P1 ইজ ইন রানিং স্টেট, তার মানে কি P1ই কন্টিনিউ করবে না, P2 তো মাত্র ক্রিয়েট হইলো, তাই না? ইয়েস অর নো, P1 কন্টিনিউ করবে না এই ক্ষেত্রে। সো P1 কি করবে, কন্টিনিউ করে কি করবে, P1 হচ্ছে গিয়ে ফার্স্টে এই কন্ডিশন চেক করবে, এটা স্যাটিসফাই করে না, এরপরে P1 কি এই কন্ডিশন চেক করবে, এইটা P1 এর জন্য স্যাটিসফাই করে। সো এই যে এই লাইনটা কল হলো ওয়েট, এইখানে নাও P1 উইল বি ইন্টারাপ্টেড। ওকে, P1 ইন্টারাপ্টটা হয় বেসিক্যালি এই যে ওয়েটে। সো ওয়েটে ইন্টারাপ্ট হলো P1। সো হোয়াট ডাজ দ্যাট মিন, সো P1 will be interrupted and P2 will be given the CPU allocation, সো P2 এখন কন্টিনিউ করবে। সো P1 কতক্ষণ ওয়েট করবে, আনটিল এই ওয়েট হচ্ছে গিয়ে P2 এর টার্মিনেশনের, মানে টার্মিনেশনের সিগন্যালটা যতক্ষণ না রিসিভ করে। ওকে, সো P1 এখন কি, P2 এখন কি করবে, কন্টিনিউ করবে তার এক্সিকিউশন, এই লাইনের পর থেকে এইখানে ক্রিয়েট হয়েছে P2, সো চেক করবে ইকুয়াল টু 0। সো এই ক্ষেত্রে কি P2 এর কন্ডিশন স্যাটিসফাই করে, সো P2 কি করবে, x ইকুয়াল টু x মাইনাস 1, সো x ইকুয়াল টু x মাইনাস 1 কি, x ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, এন্ড সে প্রিন্ট করে দিবে কি, ভ্যালু অফ x ইজ এত। সো আউটপুট কি, আমি অত বড় না লিখে জাস্ট এটাই লিখতেছি, ভ্যালু অফ x ইকুয়াল টু কত, 0। ওকে, এরপরে দেখেন P2 এর আর কোনো কাজ নাই, সো P2 কি টার্মিনেট হয়ে যাবে, P1 এর এই রেস্ট অফ দ্য আদার ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। ওকে, so now wait will receive the process id of the terminated child process which is 21, তার মানে সিস্টেম বুঝে নিবে P1 এর চাইল্ড এই প্রসেসটা টার্মিনেট হয়েছে, তাহলে এখন P1 শুড কন্টিনিউ। সো P1 কি করবে, যে লাইনে ইন্টারাপ্ট হয়েছিল তার পরের লাইন থেকে কন্টিনিউ করবে, x ইকুয়াল টু x প্লাস 1। এখন আপনারা বলেন এখানে x এর ভ্যালু কত হবে, x ইকুয়াল টু x প্লাস 1 এ 1 প্লাস 1 or 0 প্লাস 1, এখানে x এর ভ্যালু 1 প্লাস 1 হবে, which is true। কারণটা কি, কারণ এই যে P1 এর অ্যাড্রেস স্পেস, সব ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্পেস ডিফারেন্ট, আর P2 which is the child process of P1 এইটারও সব ধরনের ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্পেস ডিফারেন্ট। সো ও যে এই x এ মডিফিকেশন করছে, এই x এর মেমোরি অ্যাড্রেসই ডিফারেন্ট, আর ও যে এই x এ করতেছে এইটার মেমোরি অ্যাড্রেসই ডিফারেন্ট। সো এই মেমোরি অ্যাড্রেসে অন্য কোনো প্রসেস, মানে এই প্রসেসের অ্যাড্রেস স্পেসে কোনো চেঞ্জ will not affect in address space of a separate process, তার মানে কি এই x এর মডিফিকেশনটা এই x এ কোনো ইম্প্যাক্টই ফেলছে না। সো দ্যাট মিনস x এর ভ্যালু P1 এর ক্ষেত্রে 1ই থাকবে, আর P2 এর ক্ষেত্রে ইট উইল বি 0। ওকে, এই মানে এই যে জিরোটা হইছে এটার কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না, এন্ড ভাইস ভার্সা। বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন এটা? সো তার মানে কি এখানে ভ্যালুটা কত হবে, x এর 2। ইট ডাজেন্ট ম্যাটার ভ্যারিয়েবলের টাইপ কি, স্ট্যাটিক ভ্যারিয়েবল নাকি গ্লোবাল ভ্যারিয়েবল নাকি এক্সটার্ন ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল বা ডেটা স্ট্রাকচার যাই হোক, এগুলা যেই টাইপেরই হোক না কেন,
এই প্রসেসের মধ্যে মডিফিকেশনের ইম্প্যাক্ট ততক্ষণ মানে এই প্রসেসের মধ্যে মডিফিকেশনের ইম্প্যাক্ট অন্য কোনো প্রসেসে পড়বে না। সো চাইল্ডেও মডিফিকেশনের ইম্প্যাক্ট অন্য কোনো প্রসেসে পড়বে না, কারণ এই যে এক্স ভ্যারিয়েবলটা এটার অ্যাড্রেস স্পেসটাই ডিফারেন্ট। ওকে, হ্যাঁ মাসুকুর বলেন। স্যার তাহলে ফোর্ক যদি হচ্ছে ডিরেক্ট কল হয় তাহলে হচ্ছে চাইল্ড প্রসেসের এক্সিকিউশনটা শুরু হয়ে যাবে, আর যদি কল হয়ে কোনো Exactly. ভেরিয়েবলে রাখে তাহলে প্যারেন্টেরটাই এক্সিকিউট হতে থাকবে যতক্ষণ না ওয়েট আসতেছে ততক্ষণ। মানে ওটা আমরা ধরে নিছি আর কি, বুঝতে পারছেন, যে ধরে নিছি, কারণ ওইখানে তো কোডটা পুরোপুরি দেয়া নাই, বুঝতে পারছেন না? ওটা আমরা ধরে নিছি যে হচ্ছে গিয়ে ওইখানে এই যে এই জায়গাটাতেই কল করা আছে। এখন ওয়েট তো যে কোনো জায়গাতে কল করা থাকতেই পারে, বুঝতে পারছেন না? বাট ওইখানে ওই কোডগুলা কি কমপ্লিট ছিল? কমপ্লিট ছিল না। দ্যাটস দ্য রিজন আমরা ধরে নিছি কলটা হচ্ছে গিয়ে প্যারেন্টের এইখানেই করা। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ফোর্ক কল করে কি করছে, চাইল্ড এক্সিকিউট হওয়া শুরু করছে প্যারেন্ট ইন্টারাপ্ট হয়ে, বুঝতে পেরেছেন? স্যার যদি ওয়েট এখানে নাই থাকতো তাহলে কি প্যারেন্ট এক্সিকিউট হতে থাকতো? প্যারেন্ট এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে যায়, তো চাইল্ড হইছে গিয়ে মানে মানে বুঝছেন তো, টার্মিনেট হইতো না কখনো আর। আচ্ছা, চাইল্ড তো তাহলে এক্সিকিউট হতো না কখনো। এক্সিকিউট হতো না এটাকে বলছে, এক্সিকিউট তো হবে। ক্রিয়েট হয়ে গেছে একটা প্রসেস, সেটা তো এক্সিকিউট হবে। আচ্ছা, একটা প্রসেস ক্রিয়েট হয়ে র‍্যামে চলে গেছে, মানে র‍্যামেই ক্রিয়েট হইছে একটা প্রসেস, সেটা তো এক্সিকিউট হবে অলওয়েজ, কিন্তু সেটা টার্মিনেট হবে না, কারণ ওই প্যারেন্টের থেকে ইনহেরিট করছে না, জি স্যার। ও টার্মিনেট হবে না আর কি, বুঝতে পারছেন? জি। আচ্ছা, সো এই এক্সাম্পলটাই আরেকটু মডিফাই করে আমরা চেক আউট করি, চেক করি। সো মানে আচ্ছা, সো লেটস টক অ্যাবাউট another example, মানে এটাকে মডিফাই করি। ওকে, মনে করি এই যে এই প্রিন্টএফটা নাই। ওকে, মনে করি এই প্রিন্টএফটা আর এই প্রিন্টএফটা নাই। ওকে, সো ধরে নেন এটা, এই দুইটা প্রিন্টএফ নাই। So, এখানে একটা প্রিন্টএফ আছে, লেটস সে প্যারেন্ট, এটা নেক্সট লাইন দিয়া। এখানে একটা প্রিন্টএফ আছে, লেটস সে চাইল্ড, এন্ড এখানে একটা প্রিন্টএফ আছে সবকিছুর পরে। নোটেশনে ভুলে যান, এটা মনে করেন এক্স ডট এইটা। ওকে, এটা সি করলে বুঝতে পারবেন এই নোটেশনের মানেটা কি। ওকে, ওকে মনে করেন এইটা আছে। ওকে, তাহলে কি হবে? সো অবভিয়াসলি একটা প্রসেস লাগবে, মনে করে এটার আইডি 11, প্রসেস 1, এন্ড এই 4 থেকে ক্রিয়েট হচ্ছে গিয়ে প্রসেস 2, মনে করে C1। ওকে, সো এটার আইডি হচ্ছে কি এত। সো C1 এক্সিকিউট করবে কতটুকু? ক্রিয়েট হওয়ার পর থেকে পুরাটা, আর P1 এক্সিকিউট করবে কতটুকু? শুরু থেকে পুরাটা। ওকে, সো P1 এর স্কোপ মনে করি এটা 11, এন্ড P2 এর স্কোপ মনে করি, C1 এর স্কোপ মনে করি এটা। ওকে, লেটস সে ইট ইজ 21। ওকে, সো এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবে না এগুলা কিভাবে এক্সিকিউট হয়। সো P1 এক্সিকিউশন শুরু করলো, x = 1, এইখানে ফোর্ক কল করলো। হোয়াট ডাজ দ্যাট মিন? C1 ক্রিয়েট হবে, P1 এর সব অ্যাট্রিবিউট ইনহেরিট করে। সো x ইনহেরিট করলো, আর a অ্যাসাইন হলো 0, আর এটাতে a অ্যাসাইন হলো নিজের বা চাইল্ডের প্রসেস আইডি। ওকে, এখন কি দুইটা প্রসেস কনকারেন্টলি এক্সিকিউশন শুরু করবে। যেহেতু A1 ইজ ইন রানিং স্টেট, দ্যাট মিন্স A1 এর প্রোগ্রেস বেশি থাকবে। সো A1 কি করবে? কন্টিনিউ করবে। সো P1 উইল কন্টিনিউ। সো এই লাইনটা এক্সিকিউট করবে, কন্ডিশন স্যাটিসফাই করে না, কারণ তার এর ভ্যালু হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান 0। সো এই লাইনটা এক্সিকিউট করবে, এটা স্যাটিসফাই করে। সো P1 কি করবে? এই লাইনটা এক্সিকিউট করে দিবে, যেটা কি প্রিন্ট করতেছে? প্যারেন্ট। প্যারেন্ট প্রিন্ট করতেছে। সো আউটপুট কি হবে? প্যারেন্ট, এন্ড দেন P1 will be interrupted। এই যে ওয়েটটা কল হওয়ার পরে, বুঝতে পারছেন P1 অ্যাকচুয়ালি কখন ইন্টারাপ্ট হয়? প্যারেন্টটা যেইখানে ওয়েটটা কল করা হয়েছে সেইখানে। ওকে, তার আগ পর্যন্ত কিন্তু এক্সিকিউট করতে থাকে চাইল্ডের আগে। সো এখন চাইল্ড উইল কন্টিনিউ। চাইল্ড কোনখান থেকে ক্রিয়েট হয়েছে? এইখান থেকে, তাহলে এইখান থেকে কন্টিনিউ করবে চাইল্ড। সেখানে চাইল্ড কি করবে? প্রথমেই
চাইল্ড প্রিন্ট করবে এন্ড দেন এক্স এর ভ্যালু মডিফাই করবে। সো এক্স এর ভ্যালু কত হবে 1 -1, সো এটা হলো এক্স এর ভ্যালু। সো এই লাইনটা তো নাই, সো এরপর কি করবে এই কন্ডিশন থেকে বের হবে, এলসিএফ এ তো যাওয়ার পসিবিলিটি নাই, একটা কন্ডিশনে চলে গেছে। সো কি করবে চাইল্ড এই লাইনটা প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। সো এই লাইনে কি জাস্ট এক্স এর ভ্যালুটা এক্স কত 0। সো নাও চাইল্ড উইল বি টার্মিনেটেড এন্ড প্যারেন্ট উইল কন্টিনিউ। প্যারেন্ট কোথা থেকে কন্টিনিউ করবে এইখানে ইন্টারাপ্ট হয়েছিল, সো এর পরের লাইন থেকে। সো এক্স এর ভ্যালু, সো এক্স এর ভ্যালু কত হবে নিজের মধ্যে যত ছিল, ওই চাইল্ড মডিফাই করছে এটা জানেও না, কারণ ই এক্স আর ই এক্স এর অ্যাড্রেস স্পেসই ডিফারেন্ট। ওকে, সো 1 + 1 = 2 এন্ড প্যারেন্ট কি এই কন্ডিশন থেকে বের হয়ে কি এই লাইনটা প্রিন্ট করবে which is কি x = 2। সো এরপরে টার্মিনেট হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম। বুঝতে পেরেছেন সবাই কিভাবে হচ্ছে গিয়ে কাজ করে জিনিসটা? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? জি স্যার বুঝছি। আচ্ছা, ওয়ান লাস্ট এক্সাম্পল দেখেন, মোটামুটি সব ধরনের সিনারিওই কিন্তু দেখায় দিচ্ছি। সো কাইন্ডলি এই জিনিস নিয়ে খুব বেশি বদার হয়েন না। প্র্যাকটিস শিট তো একটা দেয়া আছে, সেখানে হচ্ছে গিয়ে এটা দেখে হচ্ছে গিয়ে প্র্যাকটিস কইরেন। ওকে, কোডটা কি দেখতে পাইতেছেন সবাই? কোডটা কি বোঝা যাচ্ছে? সেগুলো রান করাটা আমাদেরকে শিখিয়ে দিবেন, তাহলে আমরা একটু টেস্ট করেও দেখতে পারি। রান আসলে ইউজুয়ালি মিডের আগেই রান করা শেখানো হয়, কিন্তু এবার তো ল্যাব ক্লাস পাইতে পাচ্ছি না। সো মানে যেভাবে শিখতেছেন ওভাবে শিখতে হবে আনফরচুনেটলি। হ্যাঁ, এখানে বেসিক্যালি আমরা কি যদি ইয়াতে নেই, মানে জিসিসি কম্পাইলার, সেটা দিয়ে জাস্ট আমরা কম্পাইল করলেই রান করবে যদি লিনাক্সে থাকি? সেটা প্রপারলি করতে পারলে রান করবে। প্রপারলি মানে কি কি লাইব্রেরি মানে মানে ইনপুট করা? লাইব্রেরি তো ম্যাটার করে না, সবকিছু ঠিকঠাক মতো ইনস্ট্রাকশন গুলো তো দিতে হবে। আচ্ছা আচ্ছা, কোড মানে রাইটিং, হ্যাঁ, আচ্ছা ওটা তো চ্যাট এটাই তো জিপিটি বলা। দিয়ে করে নেওয়া যাবে। সো মানে যাই হোক, এখন আমরা দেখি। ওকে, সো এই যে কোডটা দেখেন, এইখানে পিআইডিটি এটা বেসিক্যালি একটা ইন্টিজার, এক ধরনের মানে ইন্টিজার। ওকে, ধরে নেন ইন্টিজার। ওকে, সো এটা নিয়ে কোনো এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। সো p1 অ্যাকচুয়ালি p1 কি প্রসেস 1। সো এখানে কয়টা প্রসেস ক্রিয়েট হতে পারে? একটা ফোর কাছে কয়টা দেখি, এইখানে একটা ফোর কাছে p2 এন্ড এইখানে একটা ফোর কাছে p3। সো p2 এক্সিকিউট করবে কতটুকু এইখান থেকে এই পর্যন্ত, আর p3 এক্সিকিউট করবে কতটুকু এইখান থেকে এই পর্যন্ত, এন্ড p1 কতটুকু এই পুরাটা। ওকে, সো প্রসেস কয়টা ক্রিয়েট হতে পারে? p1 p2, আচ্ছা বেশি ছোট হয়ে গেছে, ওকে, সো p1 p2 এন্ড p3। ওকে, তিনটা প্রসেস আছে। মনে করি এটার আইডি হবে 11, এটার 21, এটার 31। ওকে, সো ধরে দিলাম। ওকে, সো p1 এই লাইনটা এক্সিকিউট করলো। ওকে, এরপরে p1 এইটা এক্সিকিউট করলো x = 5। ওকে, এরপরে ফোর্ক করলো। ফোর্ক করার মানে কি p1 এ অ্যাসাইন হবে কি নিজের অথবা তার চাইল্ডের, আর p2 তে অ্যাসাইন p2 কি করবে p2 ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি তার প্যারেন্টের সবগুলো অ্যাট্রিবিউট ইনহেরিট করে নেবে, প্লাস সাথে কি এর ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে 0। রাইট? ইয়েস অর নো? এতটুকু ক্লিয়ার? সো এখন প্রগ্রেস করবে কে? p1, যেহেতু p1 ইজ ইন রানিং স্টেট। সো p1 কি করবে এই লাইনের পরে কি এটা চেক করবে, স্যাটিসফাই হয় না, এটা চেক করবে, স্যাটিসফাই হয় না, এলসে যাবে, এটা স্যাটিসফাই হয়। সো গিয়ে কি করবে সাথে সাথে প্রথমে কি করবে প্যারেন্ট প্রিন্ট করে দিবে না? এতটুকু ক্লিয়ার? প্যারেন্ট প্রিন্ট করে দিবে। সো এই লাইনটার পরে p1 কি করতেছে দেখেন, p1 কি করলো? কোশ্চেন, জি বলেন। p1 তো স্যার p2 ক্রিয়েট করলো, তো p1 কিভাবে এক্সিকিউট হবে? আরে এখনো ওয়েট কলই হয় নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো ওয়েট কলই হয় নাই। এক্স এর ভ্যালু 2 ইনক্রিজ করে দিবে, মানে কি 5 + 2 7 হয়ে যাবে। এর পরে হচ্ছে কি ওয়েট কল হইলো। সো এইখানে p1 উইল বি ইন্টারাপ্টেড এন্ড p2 উইল কন্টিনিউ। সো এইখানে দেখেন এটা কিন্তু 7 হয়ে গেছে, কিন্তু p2 কিন্তু ইনহেরিট করছিল 5। ওকে, আচ্ছা, সো p2 কি করবে এই লাইনে এক্সিকিউট করবে,
মানে কন্টিনিউ করবে কোত্থেকে, যেখান থেকে ক্রিয়েট হয়েছে তার পরের লাইন থেকে এই লাইন এক্সিকিউট করবে। এটা কি স্যাটিসফাই হয় না, সে কি করবে, a ইকুয়াল টু 0 এটা স্যাটিসফাই হয়, এখানে গিয়ে কি করবে, ফার্স্টে কি চাইল্ড প্রিন্ট করবে, এরপরে কি x এর ভ্যালু মডিফাই করে কত করে দিবে, x ইকুয়াল টু 5 প্লাস 5 which is 10 মডিফাই করে দিল। এরপর এলসে যাবে না, সো কি করবে, এই যে এই লাইনটা বাকি আছে না এক্সিকিউট করা, p2 কি করবে, জাস্ট এই লাইনটা এক্সিকিউট করে দিবে। হোয়াট ডাজ দ্যাট মিন, x ইকুয়াল টু কত 10, সো এরপরে আউটপুট যাবে এই ফ্লোতে। ওকে, সো এখন p2 টার্মিনেট হয়ে গেছে, তার মানে কি p1 উইল কন্টিনিউ। p1 কন্টিনিউ কোথা থেকে করবে, যে লাইন থেকে ইন্টারাপ্ট হয়েছে তার পরের লাইন থেকে। সো এইখানে p1 আবার কি করলো, ফোর্ক করলো। সো p1 একটা চাইল্ড ফোর্ক করলো যেখান থেকে p3 ক্রিয়েট হয়েছে, তার মানে কি p1 এর সব অ্যাট্রিবিউট সে কি নিয়ে নিবে না, তার মানে কি x এর ভ্যালু নিচ্ছে, a এর ভ্যালু নিচ্ছে, x এর ভ্যালু তো না, x এর ভ্যালু তো মডিফাই হয়ে গেছে, সো x এর ভ্যালু কত 7 নিচ্ছে। ওকে, সো এন্ড নাও কে ইয়া করবে, কন্টিনিউ করবে কে, কন্টিনিউ করবে কে। আচ্ছা এইখানে মনে করেন এইখানে ওয়েট কল করা আছে। ওকে, সো কন্টিনিউ করবে কে বলেন, p1 ই কন্টিনিউ করবে না কারণ সে তো রানিং আর p3 মাত্র ক্রিয়েট হয়েছে, রাইট। সো p1 কন্টিনিউ করে কি করবে, ফার্স্টে এই লাইনটা এক্সিকিউট করবে, স্যাটিসফাই করে না, এরপরে এই লাইনটা স্যাটিসফাই করে না, এরপর এলসে যাবে, এলসে গিয়ে কি ওয়েট করার মানে কি p1 এখানে ইন্টারাপ্ট হয়ে যাবে না, ইয়েস অর নো, এখানে p1 উইল বি ইন্টারাপ্টেড এন্ড p3 উইল কন্টিনিউ। সো p3 কি করবে, এই লাইনটা এক্সিকিউট করবে, এটা স্যাটিসফাই হয় না, এরপরে এটা যাবে, সো এইখানে স্যাটিসফাই হয়। সো তাহলে x এর ভ্যালু কত হবে, এখানে 7 মাল্টিপ্লাইড বাই 3 না, which is কি 21, and now p3 কি করবে, এখান থেকে বের হয়ে আসবে, এখান থেকে বের হয়ে কি এই লাইনটা এক্সিকিউট করবে, সব ধরনের কন্ডিশনের ইয়া থেকে ই করে। সো তাহলে কি এখানে x equal to 21 and now p3 will be terminated and p1 will continue. So p1 continue করবে এইখান থেকে, মানে x equal to x divided by 2. So এখানে x কত ছিল 7, 7 যদি ডিভাইডেড বাই 2 হয় তাহলে কত হয় 3 না, ইন্টিজারে আছে। সো তাহলে কি 3। সো এরপরে কি কন্ডিশন ব্রেক হয়ে কি p1 জাস্ট এইটা প্রিন্ট করে টার্মিনেট হয়ে যাবে। সো দিস ইজ দ্য আউটপুট ফ্রম দিস প্রোগ্রাম। ওকে, বুঝতে পেরেছেন সবাই, এতটুকু ক্লিয়ার? সো ফোর্ক নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিভাবে কোডগুলা কাজ করে? আচ্ছা, সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট প্রসেস টার্মিনেশন। সো একটা প্রসেস কয়ভাবে টার্মিনেট হতে পারে? ওকে, সো একটা প্রসেস টার্মিনেট হয় নিজে থেকে টার্মিনেট হয়ে যেতে পারে। ওকে, ফার্স্ট অফ অল নিজে থেকে টার্মিনেট হয়ে যেতে পারে। সো সেটা কিভাবে? সো প্রসেসটা তার লাস্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করলে কি সে নিজে থেকে টার্মিনেট হয়ে যায়। আরেকটা কিভাবে টার্মিনেট হতে পারে, টার্মিনেশন কজ বাই অ্যানাদার প্রসেস। সো এটা অনেক কারণে হইতে পারে। সো মানে অন্য কোনো প্রসেস কোনো একটা রানিং প্রসেসকে টার্মিনেট করে দিতে পারে, এটা অনেক কারণে হতে পারে। প্রসেসটা তার রিসোর্সের লিমিটেশন ক্রস করলে অন্য আরেকটা প্রসেস তাকে টার্মিনেট করে দিতে পারে, অথবা ইউজার চাইলে এক্সপ্লিসিটলি এক প্রসেস দিয়ে আরেক প্রসেসকে টার্মিনেট করতে পারে। ওকে, সো প্রসেস কয়ভাবে টার্মিনেট হয়, দুই ভাবে। আইদার প্রসেসটা তার এক্সিকিউশন কমপ্লিট করে ফেললে, আর কি অন্য কোনো প্রসেস তাকে টার্মিনেট করে দিলে। ওকে, সো যখন একটা প্রসেস টার্মিনেট হয়ে যায় তখন কি প্রসেসটা রান টাইমে যে রিসোর্সগুলো অ্যালোকেশন নিয়েছিল সেগুলা কি ডিঅ্যালোকেট হয়ে যায়। ওকে, এখন আমরা দেখি একটা প্যারেন্ট প্রসেস কখন কখন তার চাইল্ড প্রসেসকে টার্মিনেট করতে পারে। ওকে, তিনটা সিনারিওতে। একটা সিনারিও হচ্ছে গিয়ে চাইল্ড হ্যাজ এক্সিডেড দ্য ইউজেস অফ ইটস রিসোর্সেস, তার মানে কি চাইল্ড হচ্ছে গিয়ে তার জন্য অ্যালোকেটেড যে রিসোর্স তার থেকে বেশি রিসোর্স ইউজ করা শুরু করলে তখন হচ্ছে গিয়ে প্যারেন্ট তার চাইল্ডকে টার্মিনেট করে দিতে পারে। ওকে, দেন টাস্ক অ্যাসাইন টু চাইল্ড প্রসেস ইজ নো লঙ্গার নিডেড, মানে চাইল্ডের যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছিল সেটা মনে করেন শেষ হয়ে গেছে, কিন্তু তাও স্টিল চাইল্ড প্যারেন্টের রিমেইনিং ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করার জন্য হচ্ছে গিয়ে সে এক্সিকিউট হচ্ছে। সো সেই ক্ষেত্রে অনেক সময় রিসোর্স কম মানে এফিশিয়েন্টলি ইউজ করার জন্য প্যারেন্ট দিয়ে হচ্ছে গিয়ে চাইল্ডটাকে টার্মিনেট করে দেয়া হয়। ওকে, যে চাইল্ডের কাজ শেষ, তো এখন চাইল্ডকে টার্মিনেট করে দেয়া হইলো। দেন প্যারেন্ট ইজ এক্সিটিং। সো প্যারেন্ট যদি এমন যদি সিনারিও হয় কোনো কারণে চাইল্ডের আগে প্যারেন্ট টার্মিনেট হতে নাই, সো এই সময় অনেক ক্ষেত্রে যেটা করা হয় প্যারেন্ট প্রসেস হচ্ছে গিয়ে
তার টার্মিনেশনের টাইমে চাইল্ডকে সহ টার্মিনেট হয়ে যায়, মানে চাইল্ডকে ফোর্সফুলি টার্মিনেট করে আগে, দেন নিচে টার্মিনেট হয়। এটা ডিপেন্ড করে প্যারেন্ট প্রসেসটা কিভাবে ডিজাইন করা হয়েছে তার উপরে। সো এই টাইপের টার্মিনেশনটা ইজ নোন অ্যাজ ক্যাসকেডিং টার্মিনেশন। ওকে, সো বেসিক্যালি ক্যাসকেডিং টার্মিনেশনটা কি, যদি সিনারিও এমন হয় যে প্যারেন্ট প্রসেস হচ্ছে গিয়ে তার চাইল্ডের আগে টার্মিনেট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে প্যারেন্ট যেটা করে নিজে এক্সিট টার্মিনেট হওয়ার টাইমে আগে চাইল্ডকে টার্মিনেট করে তারপর নিজে টার্মিনেট হয়। ওকে, দিস ইজ নোন অ্যাজ ক্যাসকেডিং টার্মিনেশন। ওকে, বুঝতে পেরেছেন? সো প্রসেস টার্মিনেশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট জম্বি প্রসেস। ইউনিক্সের একটা খুবই পপুলার মানে কমন টার্ম হচ্ছে গিয়ে প্রসেস রিলেটেড জম্বি প্রসেস। জম্বি প্রসেস মানে কি? সো বেসিক্যালি জম্বি প্রসেস কি এটা বাই দিস টাইম আপনারা সবাই জানেন, বাট টার্মটা হচ্ছে গিয়ে প্রথমবার দেখলেন বা শুনছেন। ওকে, জম্বি প্রসেস বেসিক্যালি মানে কি আর ওয়েন ইট ইজ ক্রিয়েটেড। সো বেসিক্যালি জম্বি প্রসেস হচ্ছে গিয়ে কোনো একটা সিস্টেমে থাকা সেই চাইল্ড প্রসেসগুলা যেগুলা হচ্ছে গিয়ে যেই চাইল্ড প্রসেসগুলার আগে প্যারেন্ট টার্মিনেট হয়ে যাওয়ার কারণে চাইল্ড প্রসেসগুলা টার্মিনেট হতে পারে নাই, সেগুলা কোনো প্রোগ্রেস হয় না কিন্তু আননেসেসারি রিসোর্সগুলো অকুপাই করে বসে থাকে, সেই চাইল্ড প্রসেসগুলাই হচ্ছে গিয়ে জম্বি প্রসেস। আই রিপিট, সিনারিওটা এরকম চিন্তা করেন যে হচ্ছে গিয়ে কোনো একটা চাইল্ড প্রসেসের আগে, এটা হচ্ছে গিয়ে প্যারেন্ট প্রসেস, এটা হচ্ছে গিয়ে চাইল্ড প্রসেস। সো চাইল্ড প্রসেসের আগে যদি প্যারেন্ট কোনো কারণে টার্মিনেট হয়ে যায়, সো তাহলে কি চাইল্ড প্রসেস আর টার্মিনেট হতে পারে না, যেহেতু ডিউরিং ক্রিয়েশন চাইল্ড প্রসেস প্যারেন্ট থেকে সবগুলা অ্যাট্রিবিউট ইনহেরিট করে, আর প্যারেন্টের লাস্ট, সো দ্যাটস দ্য রিজন যে প্যারেন্টের লাস্ট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা ছাড়া চাইল্ড প্রসেস টার্মিনেট হতে পারে না। সো এই কনসিকুয়েন্সের কারণে কি চাইল্ড প্রসেসটা কি কখনো টার্মিনেট হতেই পারে না প্যারেন্ট যদি তার আগে টার্মিনেট হয়ে যায়। সো বেসিক্যালি যেটা করে চাইল্ড প্রসেসটা হচ্ছে গিয়ে সব ধরনের রিসোর্সগুলা অ্যালোকেশন নিয়ে হচ্ছে গিয়ে র্যামে বসে থাকে এবং সিপিইউ অ্যালোকেশনও পায়, কিন্তু পেলেও যেহেতু তার টাস্ক শেষ সে কোনো প্রোগ্রেস করতে পারে না। সো বেসিক্যালি এই টাইপের চাইল্ড প্রসেস গুলাই ইজ নোন অ্যাজ জম্বি প্রসেস ইন ইউনিক্স। সো ইন অর্ডার টু রিজলভ দিস ইস্যু ওয়েট সিস্টেম কল ইজ বিং ইউজড। সো ওয়েট সিস্টেম কল কি করে, এটা ইনশিওর করে যে প্যারেন্টের কোড সেকশনের যেখানেই ওয়েট কল করা হয়েছে তখনই প্যারেন্টকে ইমিডিয়েটলি ইন্টারাপ্ট করে চাইল্ড প্রসেসকে সিপিইউ অ্যালোকেশন দেওয়া হয়, আর প্যারেন্ট প্রসেসটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না যতক্ষণ না চাইল্ড প্রসেসটা টার্মিনেট হয়েছে। বুঝতে পেরেছেন জম্বি প্রসেস মানে কি আর এটা রিজলভ করা হয় কোন সিস্টেম কল ইউজ করে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, সো নাও উই উইল ডিসকাস অ্যাবাউট আইপিসি অর ইন্টার প্রসেস কমিউনিকেশন। এটাই প্রসেসের লাস্ট ফেজ। ওকে, সো ইন্টার প্রসেস কমিউনিকেশনটা বেসিক্যালি কি, এটা হচ্ছে গিয়ে প্যারালাল কম্পিউটিং এর খুবই বেসিক একটা অ্যাপ্রোচ। ওকে, সো ইন্টার প্রসেস কমিউনিকেশন কি, বেসিক্যালি রান টাইমে মাল্টিপল প্রসেসের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার যে মেকানিজম সেটাই হচ্ছে গিয়ে ইন্টার প্রসেস কমিউনিকেশন। আই রিপিট, রান টাইমে মাল্টিপল প্রসেসের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার যে মেকানিজম সেটাই হচ্ছে গিয়ে ইন্টার প্রসেস কমিউনিকেশন। সো একটা কম্পিউটার সিস্টেমে সো প্রসেস মাল্টিপল প্রসেস সেম টাইমে কনকারেন্টলি এক্সিকিউট করতে পারে দুই ভাবে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি আর একটা হচ্ছে গিয়ে কোঅপারেটিং। সো ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন কিভাবে হয়, সো যেই ধরনের এক্সিকিউশনে মাল্টিপল প্রসেস কোনোটার এক্সিকিউশনের কারণে কোনোটা মানে কোনো প্রসেসের এক্সিকিউশনের কারণে যদি হচ্ছে গিয়ে কোনো প্রসেস এফেক্টেড না হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন। আই রিপিট, মাল্টিপল প্রসেস যদি একসাথে এক্সিকিউট হয় আর একটা প্রসেস যদি এক্সিকিউশনের টাইমে আরেকটা প্রসেসকে এফেক্ট না করে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন। আর যদি হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেস এক্সিকিউশনের টাইমে যদি একটা আরেকটাকে এফেক্ট করে দ্যাট ইজ কোঅপারেটিং এক্সিকিউশন। ওকে, সো বেসিক্যালি ইন্টার প্রসেস কমিউনিকেশন বা আইপিসিটা হচ্ছে গিয়ে ইজ অ্যাপ্লিকেবল অন কোঅপারেটিং এক্সিকিউশন। ওকে, সো প্রসেস কোঅপারেশনটা বেসিক্যালি কেন দরকার হয় প্রসেস মাল্টিপল প্রসেসের রান টাইমে, এই কমিউনিকেশনটা কিন্তু রান টাইমে হয়, ওকে, অন্য কোনো টাইমে হয় না। এই কোঅপারেশনটা কেন প্রয়োজন হয়, ফার্স্ট অফ অল মাল্টিপল প্রসেস নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করার জন্য, এটা একটা রিজন। অ্যানাদার থিং, কম্পিউটেশনাল স্পিড আপের জন্য। যদি মাল্টিকোর প্রোগ্রামিং এর সময় একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে ডেটা বা ইনফরমেশন শেয়ার করে তাহলে দুইটা প্রসেসেরই এক্সিকিউশনে হচ্ছে গিয়ে কি কিছুটা বুস্ট আপ হয়, দ্যাটস দ্য রিজন হচ্ছে গিয়ে কম্পিউটেশনাল স্পিড আপ হয়। ওকে, দেন হচ্ছে গিয়ে মডিউলারিটির জন্য। সো মডিউলারিটি বেসিক্যালি কি, মনে করেন একটা পার্টিকুলার প্রোগ্রাম হচ্ছে গিয়ে কোনো একটা প্রবলেম সলভ করছেন, সেই প্রবলেমটা আবার অন্য কোনো
প্রবলেম সলভ করতে রিইউজ করার যে মেকানিজম সেটা হচ্ছে গিয়ে মডিউলারিটি। আই রিপিট, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে যদি একটা প্রসেস ইউজ করা হয়, পরবর্তীতে সেই প্রসেসকে যদি অন্য কোনো প্রবলেম সলভ করতে রিইউজ করা যায়, সেইটাই হচ্ছে গিয়ে মডিউলারিটি। সো বেসিক্যালি এই প্রসেস কোঅপারেশনের জন্য মাল্টিপল প্রসেসের মধ্যে মডিউলারিটির যে মেকানিজম সেটা হচ্ছে গিয়ে ইনহ্যান্স হয়। এন্ড লাস্টলি কনভিনিয়েন্স। সো রান টাইমে হচ্ছে গিয়ে ইনফরমেশন শেয়ার করার কারণে যেহেতু স্পিড আপ, মডিউলারিটি এগুলা এনহ্যান্স হচ্ছে, দ্যাটস ওয়াই মানে সেটা সিপিইউর জন্য কনভেনিয়েন্ট হয়। ওকে, মানে মাল্টিকোর প্রোগ্রামিং করা যাচ্ছে মানে কি, মাল্টিপল সিপিইউতে সেম টাইমে মাল্টিপল প্রসেস একই সাথে এক্সিকিউট হচ্ছে, তারা ইনফরমেশন শেয়ার করে নিজেদের মতো মানে কনভেনিয়েন্টও আনতেছে। সো সেটা কি বেসিক্যালি কি কনভেনিয়েন্স হচ্ছে না? ইয়েস অর নো? স্যার তাহলে এটাই কি আপনার যে পাইথনে যে আমরা মডিউলকে কল করি, কোনো মডিউলকে ইম্পোর্ট করি, এটাই কি না না না, সেটা? সেটা অন্য জিনিস, এটা অন্য আচ্ছা জিনিস। আচ্ছা। Okay, that's a different thing. Library module অন্য জিনিস। ওকে, আচ্ছা। সো আইপিসির দুইটা ফান্ডামেন্টাল মেকানিজম আছে, একটা হচ্ছে গিয়ে শেয়ার্ড মেমোরি আর একটা হচ্ছে গিয়ে মেসেজ পাসিং। ওকে, সো ইন্টার প্রসেস কমিউনিকেশনের দুইটা মেকানিজম আছে, একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি আর একটা হচ্ছে গিয়ে কি মেসেজ পাসিং। ওকে, সো এটা হচ্ছে গিয়ে শেয়ার্ড মেমোরি। ওকে, আর এটা হচ্ছে গিয়ে মেসেজ পাসিং। এইটা, এই ডায়াগ্রামটা হচ্ছে গিয়ে মেসেজ পাসিং। ওকে, সো শেয়ার্ড মেমোরি বেসিক্যালি কি, বেসিক্যালি রান টাইমে মাল্টিপল প্রসেসের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে র্যামে হচ্ছে গিয়ে একটা শেয়ার্ড মেমোরি ক্রিয়েট হয়। শেয়ার্ড মেমোরিটা ক্রিয়েট হয় কোথায়? র্যামে। ওকে, সো মাল্টিপল প্রসেসের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হচ্ছে গিয়ে র্যামে একটা শেয়ার্ড মেমোরি ক্রিয়েট হয়। সো এই শেয়ার্ড মেমোরির কোনো একটা পার্টিকুলার শেয়ার্ড মেমোরির অ্যাক্সেস শুধুমাত্র ওই প্রসেসগুলারই থাকে যেগুলো হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার শেয়ার্ড মেমোরিটা ইউজ করে কমিউনিকেট করছে রান টাইমে। মনে করি র্যামে প্রসেস আছে এ বি, ছাড়া র্যামে প্রসেস আছে এ বি সি ডি ই এফ, 6টা প্রসেস আছে, কিন্তু এ আর বি হচ্ছে গিয়ে কমিউনিকেশনে মানে কমিউনিকেশনের জন্য শেয়ার্ড মেমোরি ইউজ করবে। তার মানে এই পার্টিকুলার শেয়ার্ড মেমোরিটা যে ক্রিয়েট হচ্ছে র্যামে, এইটাতে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে এ আর বি, যারা যারা রান টাইমে কমিউনিকেট করছে। বাকি প্রসেসগুলা অ্যাক্সেস দেয়া ছাড়া মানে শেয়ার্ড মেমোরি অ্যাক্সেস করতে পারবে না। শেয়ার্ড মেমোরির কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেসের মধ্যে একটা শেয়ার্ড মেমোরি থাকে উইচ ইজ লোকেটেড ইনসাইড র্যাম। সো সেই মেমোরিটা হচ্ছে গিয়ে, সেই মেমোরিটার থ্রুতে হচ্ছে গিয়ে প্রসেসগুলা ডেটা সেন্ড করে অথবা ডেটা রিসিভ করে। ওকে, সো মনে করেন এখানে প্রসেস 1 একটা ডেটা সেন্ড করলো, সেই ডেটাটা আবার হচ্ছে গিয়ে প্রসেস বি রিসিভ করলো এন্ড ভাইস ভার্সা। ওকে, বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ার? সো এখন শেয়ার্ড মেমোরির অ্যাডভান্টেজ কি? শেয়ার্ড মেমোরির অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে মানে ফার্স্ট অফ অল এটা স্পেস কমপ্লেক্সিটি কম, মানে অনেক বড় বড় ডেটা হচ্ছে গিয়ে ট্রানজাকশন করা যায়, লার্জার ডেটা ট্রানজাক্ট করা যায়। আর এটার কনস্ট্রেন্টটা কি? কনস্ট্রেন্টটা হচ্ছে গিয়ে ডেটা ট্রান্সফার রেট কিছুটা স্লো, কারণ হচ্ছে গিয়ে শেয়ার্ড মেমোরিতে ডেটা রাখতেও কার্নেল থেকে সাপোর্ট নিতে হয়। শেয়ার্ড মেমোরি ক্রিয়েট করা শুরু করে শেয়ার্ড মেমোরি ডিস্ট্রয় করার আগ পর্যন্ত যা যা অপারেশন আছে সবকিছুর জন্যই কার্নেলের থেকে সাপোর্ট নিতে হয়। সেটা শেয়ার্ড মেমোরি ক্রিয়েট করতেও হতে পারে, শেয়ার্ড মেমোরিতে কোনো প্রসেসের অ্যাক্সেস নিতেও হতে পারে, শেয়ার্ড মেমোরিতে ডেটা সেন্ড করতেও হতে পারে, শেয়ার্ড মেমোরি থেকে ডেটা রিড করতেও হতে পারে, রিসিভ করতেও হতে পারে। সো সবকিছুতেই কি কার্নেল সাপোর্টটা দরকার। সো যেহেতু শেয়ার্ড মেমোরিটা র্যামে আছে, সো তার মানে কি এই শেয়ার্ড মেমোরিতে অ্যাক্সেস নিয়ে আবার কি ওই অপারেশনের জন্য কার্নেলের সাপোর্ট দরকার। সো দ্যাটস দ্য রিজন ডেটা ট্রান্সফার রেট কিছুটা স্লো শেয়ার্ড মেমোরিতে। ওকে, এখন শেয়ার্ড মেমোরিতে এক এক ধরনের প্রসেসর এক এক ধরনের অ্যাক্সেসও থাকতে পারে, এই অ্যাক্সেসটাও কন্ট্রোল করা যায় চাইলে। ওকে, সো আপনারা যদি সিম্পলি চিন্তা করেন, গুগল ড্রাইভ ক্যান বি অ্যান এক্সাম্পল অফ শেয়ার্ড মেমোরি, যেখানে কি মাল্টিপল ইউজারের মধ্যে একটা মেমোরি, লার্জ অ্যামাউন্ট অফ মেমোরি শেয়ার করা, এন্ড সেখান থেকে কি বিভিন্ন ইউজাররা বা প্রসেসগুলা কি ডেটা ট্রানজাকশন করতে পারতেছে। ওকে, বুঝতে পেরেছেন শেয়ার্ড মেমোরি কি? শেয়ার্ড মেমোরি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সেটা বুঝেছি, কিন্তু একটু মানে রিলেট করতে চাই। এখানে যে আপনি একটু আগে বললেন যে একটা কনসেপ্ট, যে মডিউল আর কি জানি একটা, আমি মডিউল বলি না, এটা আপনি বলছিলেন স্যার। না না ওইটা কি ছিল নামটা? গুগল ড্রাইভ বলছিলাম আমি মনে হয়। না 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 সেটা না, ওই যে শেয়ার মেমোরিতে যাওয়ার আগে যে একটা প্রসেস দিয়ে একটা প্রসেসের প্রবলেম যে সলভ করা যায়। মডিউলারিটি। আচ্ছা আচ্ছা, তাহলে সেই ইন্টার কমিউনিকেশনের আন্ডারে এই টপিক গুলো, মানে এটা একটা শেয়ার মেমোরি, হ্যাঁ 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 হ্যাঁ, মডুলারিটি। জি 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 আচ্ছা জি জি। আচ্ছা। আচ্ছা, সো এখন মেসেজ পাসিং কি? মেসেজ পাসিং এর মেকানিজম হচ্ছে গিয়ে মেসেজ পাসিং এর থ্রুতেও মাল্টিপল প্রসেস চাইলে
নিজেদের মধ্যে রান টাইমে কমিউনিকেশন করতে পারে। সো এই জন্য যেটা হয় কার্নেলে হচ্ছে কি একটা মেসেজ কিউ ক্রিয়েট করে নিতে হয় প্রসেসগুলোর মধ্যে। ওকে, সো বেসিক্যালি মেসেজ পাসিং এর যে এন্টায়ার অপারেশনটা সেটা হয় হচ্ছে গিয়ে কার্নেলে, আর ইয়ারটা শেয়ার্ড মেমোরিটা কোথায় হয়, র্যামে। ওকে, সো বেসিক্যালি মেসেজ পাসিং এর জন্য হচ্ছে গিয়ে ফার্স্টে কার্নেলে হচ্ছে গিয়ে কমিউনিকেশনের জন্য একটা মেসেজ কিউ ক্রিয়েট করে নিতে হয়। ওকে, সেই মেসেজ কিউটা ইউজ করে হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেস নিজেদের মধ্যে ডেটা ট্রানজাকশন করতে পারে বা কমিউনিকেশন করতে পারে। সো এইখানেও কনসেপ্টটা সেম, যেই প্রসেসগুলো হচ্ছে গিয়ে কমিউনিকেশনে ইনভলভ শুধুমাত্র তারাই ওই পার্টিকুলার মেসেজ কমিউনিকেশনের জন্য পার্টিকুলার যে মেসেজ কিউটা সেটা অ্যাক্সেস করতে পারে, অন্য কোনো প্রসেস পারে না। মনে করি এখানে 6টা প্রসেস আছে, এআরবি কমিউনিকেট করবে, শুধুমাত্র এআরবি মেসেজ কিউতে অ্যাক্সেস করতে পারবে, সিডিএফ এরা পারবে না। সো হোয়াট ডাজ দ্যাট মিন? সো মেসেজ কিউতেও কি ওই অ্যাক্সেস কন্ট্রোলটা থাকে যে কোন কোন প্রসেস কমিউনিকেশনে ইনভলভ হতে পারবে। ওকে, সো মেসেজ কিউ বেসিক্যালি ক্রিয়েট করা হয় কার্নেলে, এন্ড এই মেসেজ কিউতেই হচ্ছে গিয়ে যেই প্রসেসটা ডেটা সেন্ড করতে চায় সে হচ্ছে গিয়ে মেসেজ সেন্ড করে, আর যেই প্রসেসটা ডেটা রিসিভ করতে চায় সে হচ্ছে গিয়ে ডেটা রিসিভ করে। ওকে, সো মেসেজ কিউ এর অ্যাডভান্টেজটা কি, যেহেতু ডিরেক্টলি কার্নেল অপারেশনটা হচ্ছে, দ্যাটস দ্য রিজন মেসেজ কিউ এর ডেটা ট্রানজাকশনটা খুবই ফাস্টার হয়। বাট মেসেজ কিউ এর লিমিটেড ড্রব্যাকটা কি, যেহেতু কার্নেলে ক্রিয়েট করা হচ্ছে সেই জন্যই ড্রব্যাকটা যে মেসেজ কিউয়ে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা সেন্ড করা যায় না। ওকে, সো ছোটখাটো মেসেজ সেন্ড করার জন্য মেসেজ কিউটা কনভেনিয়েন্ট। আর আরেকটা অ্যাডভান্টেজ আছে, ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে মেসেজ কিউটা অনেক ইফেক্টিভ। ওকে, ডিস্ট্রিবিউটেড সিস্টেমের ক্ষেত্রে সো মনে করেন কোনো নোটিফিকেশন পাঠানো বা এই টাইপের কোনো কাজ যদি হয় যে একটা ডোমেইনে থাকা সব ধরনের ইউজারের জন্য হচ্ছে গিয়ে সেপারেটলি হচ্ছে গিয়ে নোটিফিকেশন বা মেসেজ বা মেইল পাঠানো, এই টাইপের ডিস্ট্রিবিউটেড সিস্টেম রিলেটেড এই টাইপের মানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যদি সিম্পলি চিন্তা করেন সব ধরনের পিয়ার কে যদি একসাথে মেসেজ পাঠাতে হয়, এই টাইপের অ্যাক্টিভিটিস এর জন্য মেসেজ কিউ অনেক এফিশিয়েন্ট। ওকে, সো যদি চিন্তা করেন স্ল্যাকে আপনাদের নোটিফিকেশন পাঠাইলাম, সো এই মেকানিজমটা ইজ বেসড অন মেসেজ পাসিং। ওকে, সো নোটিফিকেশনটা কিন্তু বেসিক্যালি একটা মেসেজ সবার কাছে যায় না, এক মেসেজের সেম কপি এক এক ধরনের ইউজারের কাছে যায়। সো যেই ইউজারের কাছে যেই কপিটা গেছে ওটার বাইরে সে কিন্তু অন্য কিছু রিসিভ করতে পারে না। বুঝতে পেরেছেন? শেয়ার্ড মেমোরিতে আবার এটা করা যায় না। মানে ইউজারকে মানে কোনো একটা টাইপস মানে বেসিক্যালি জিনিসটা কিভাবে হয়, মনে করেন আমি হচ্ছে গিয়ে স্ল্যাকে আপনাদেরকে নোটিফিকেশন পাঠাচ্ছি হ্যালো, সো বেসিক্যালি এই হ্যালোটাই হচ্ছে কি হ্যালোরই অনেকগুলো এক একটা কপি এক একজন ইউজারকে পাঠাইছি। ওকে, মনে করি মেসেজ টাইপ সেট করে দেওয়া হয়েছে 1 হ্যালো, 2 হ্যালো, 3 হ্যালো, 4 হ্যালো। বেসিক্যালি 1 টাইপ হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টের জন্য, 2 টাইপ হচ্ছে গিয়ে আরেকজন ইউজারের জন্য, 3 টাইপ হচ্ছে গিয়ে আরেকজন ইউজারের জন্য। যে রিসিভ করবে সে পার্টিকুলার টাইপ ধরে রিসিভ করতে হবে। একজন ইউজার মাল্টিপল টাইপের সেম মেসেজ রিড করতে পারবে না। ওকে, সো বেসিক্যালি মেসেজটা পাস হয় হচ্ছে গিয়ে এইভাবে। এতটুকু ক্লিয়ার সবাই? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা জি স্যার। আচ্ছা, সো বেসিক্যালি এই শেয়ার্ড মেমোরির খুবই কমন একটা প্রবলেমের নাম হচ্ছে গিয়ে প্রডিউসার কনজিউমার প্রবলেম। এটা খুবই কমন একটা এক্সাম্পল। সো বেসিক্যালি এটার মেকানিজমটা কি, একটা শেয়ার্ড মেমোরি থাকবে মাল্টিপল টাইপ অফ প্রসেসের মধ্যে, কিছু প্রসেস হচ্ছে গিয়ে প্রডিউসার টাইপ, কিছু প্রসেস হচ্ছে গিয়ে কনজিউমার টাইপ। সো প্রডিউসার টাইপ প্রসেস হচ্ছে গিয়ে শেয়ার্ড মেমোরিতে ডেটা প্রডিউস করবে। ওকে, শেয়ার্ড মেমোরিতে ডেটা প্রডিউস করবে, আর কনজিউমার টাইপ প্রসেস হচ্ছে গিয়ে সেই ডেটাকে হচ্ছে গিয়ে কনজিউম করবে বা সেটাকে এক্সট্রাক্ট করবে। ওকে, সো এরকম প্রডিউসার টাইপ আর কনজিউমার টাইপের প্রসেস সিস্টেমে মাল্টিপল থাকবে। আর এই শেয়ার্ড মেমোরিটা 2 টাইপের হইতে পারে এই ক্ষেত্রে, একটা হচ্ছে গিয়ে বাউন্ডেড আর একটা হচ্ছে গিয়ে আনবাউন্ডেড। সো বাউন্ডেড শেয়ার্ড মেমোরিতে সাইজ ফিক্স থাকে, আর আনবাউন্ডেড শেয়ার্ড মেমোরিতে সাইজটা ডাইনামিক থাকে, চাইলে সেটা এক্সটেন্ড বা রিডিউস করা যায়। ওকে, সো এই সিস্টেম এই প্রডিউসার কনজিউমার প্রবলেমটা আসলে কাজ করে কিভাবে? সো প্রডিউসার একটা ইনিশিয়ালি হচ্ছে গিয়ে পয়েন্টার থাকে হচ্ছে গিয়ে নেক্সট অ্যাভেলেবল পজিশনে। সো প্রডিউসার একটা কিছু প্রডিউস করলো, সাথে সাথে পয়েন্টার ইনক্রিজ হয়ে যায়, আবার প্রডিউসার একটা কিছু প্রডিউস করলো, পয়েন্টার ইনক্রিজ হয়ে গেল। সো কনজিউমার হচ্ছে গিয়ে পয়েন্টারের প্রিভিয়াস ইন্ডেক্স থেকে হচ্ছে গিয়ে এক্সট্রাক্ট করে। সো কনজিউমার কিছু এক্সট্রাক্ট করলে পয়েন্টার হচ্ছে গিয়ে এখানে চলে গেল, ডিক্রিজ হলো। কনজিউমার আবার কিছু এক্সট্রাক্ট করলে কি পয়েন্টার এখানে রিডিউস হয়ে গেল। সো এই প্রবলেমটা বেসিক্যালি অন্য আরেকটা চ্যাপ্টারে হচ্ছে গিয়ে ব্রিফলি ডেসক্রিপটিভলি ডিসকাস করা হবে। জাস্ট প্রবলেমটা এইভাবে কাজ করে, এক্সাম্পলটা এরকম, এটাই হচ্ছে গিয়ে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা।
আচ্ছা, সো প্রোডিউসার কনজিউমার প্রবলেম নিয়ে খুব বেশি ডিসকাস করার নাই, লাস্টলি মেসেজ পাসিং নিয়ে একটু যদি ডিসকাস করি। এখানে দেখেন দুটা প্রসেস, ওকে। প্রসেস 1, হ্যাঁ জি বলেন। স্যার কুইজ ছিল একটা স্যার। এই যে এক্ষুনি ছেড়ে দিচ্ছে, অনলাইনে কুইজ হচ্ছে আপনাদের? স্যার একটা ক্লাস হচ্ছে অফলাইনে রেখেছে স্যার, অনলাইন শিফট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি ছেড়ে দিচ্ছি, উইদিন হাফ এ মিনিট, ওকে। সো আচ্ছা, so এইখানে দেখেন পিআর কিউ, ওকে। এই পিআর কিউ দুইটা হচ্ছে গিয়ে প্রসেস, এরা হচ্ছে গিয়ে এই মেসেজ কিউটা কার্নেলের থ্রুতে ইউজ করতেছে, ওকে। সো মনে করেন পি হচ্ছে গিয়ে একটা মেসেজ সেন্ড করলো, হ্যালো। সো বেসিক্যালি পিআর কিউ বাদে অন্য কোনো প্রসেস হচ্ছে গিয়ে যদি এই দুইটা প্রসেসই কমিউনিকেশনে ইনভলভ হয়, তাহলে এই পার্টিকুলার মেসেজ কিউতে অন্য কোনো প্রসেস আর অ্যাক্সেস করতে পারবে না, ওকে। সো এখন যদি মনে করেন পিআর কিউ কমিউনিকেট করতে চায়, পি মনে করেন হ্যালো নামের একটা ডেটা পাঠাইলো, ওকে। সো যেটা করতে হয়, মেসেজের সাথে একটা টাইপও অ্যাসাইন করে দিতে হয়। মনে করেন টাইপটা হচ্ছে গিয়ে 10। সো সে হচ্ছে গিয়ে এটা এই ঘরে হচ্ছে গিয়ে ইন্ডিকেট হলো এখানে, আর টাইপ হচ্ছে গিয়ে 10। এখন কিউ যদি এই মেসেজটাই রিড করতে হয়, তাহলে তাকে হচ্ছে গিয়ে কোন টাইপের মেসেজ রিড করতে চায় এটা নিয়েই হচ্ছে গিয়ে মেসেজ কিউতে অ্যাক্সেস করতে হবে। তো সে যেহেতু এইখানে 10 টাইপের মেসেজ রিড করতে চায়, তাহলে তাকে এই 10 টাইপের মেসেজ রিড করতে চায়, এই রিকোয়েস্টই মেসেজ কিউকে হচ্ছে গিয়ে সেন্ড করতে হবে, তাহলেই শুধুমাত্র কিউ হচ্ছে গিয়ে এই হ্যালো মেসেজটা রিড করতে পারবে। আর এই যে মেসেজ টাইপ সেট করে যে একটা মেসেজ কিউ এর থ্রুতে পাঠানো হয়, সো এই টাইপটা মাল্টিপল, মানে সেম মেসেজ যতই, মানে মনে করেন এই সেম মেসেজ অন্য প্রসেসকেও পাঠাবে, সে এক মেসেজের জন্য সেম টাইপ মাল্টিপল টাইমস হচ্ছে গিয়ে সেট করতে পারবে না, সেটার জন্য সেপারেট টাইপ ইউজ করতে হবে, ওকে। সো দ্যাটস ওয়াই মেসেজ পাসিং এর ক্ষেত্রে মানে মেসেজের পাশাপাশি টাইপ সেট করাটাও জরুরি, ওকে, যাতে হচ্ছে গিয়ে কোন প্রসেস সেটা রিসিভ করবে এটাই কন্ট্রোল করতে পারা যায়। বুঝতে পেরেছেন? সো দ্যাটস হাউ মেসেজ কিউ হচ্ছে গিয়ে, দ্যাটস হাউ মেসেজ কিউ ফাংশনস, যে যেই প্রসেসটা কমিউনিকেট করতে চাচ্ছে অন্য প্রসেসকে, সে হচ্ছে গিয়ে কি মেসেজের সাথে সাথে একটা মেসেজ টাইপও অ্যাসাইন করে দেয়, যেটা বেসিক্যালি হচ্ছে কি একটা লং টাইপের ইন্টিজার, ওকে। সো এই পার্টিকুলার মেসেজ টাইপটা দিয়েই হচ্ছে গিয়ে যে মেসেজটা রিসিভ করবে সেই মেসেজটাকে মেসেজ কিউ থেকে রিসিভ করে, ওকে। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে স্মল অ্যামাউন্ট অফ ডেটা ট্রানজাকশন করার জন্য হচ্ছে গিয়ে মেসেজ পাসিংটা খুবই ইফেক্টিভ, আর এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য বেশি সুইটেবল কম্পেয়ার টু শেয়ার্ড মেমোরি, কারণ এখানে যেহেতু মানে কোনো একটা সেট করা মেসেজের টার্গেট অডিয়েন্সটা কোন পার্টিকুলার প্রসেস, টার্গেট কোন প্রসেসটা, সেটা যেহেতু আগে থেকে ডিটারমাইন করে দেওয়া যায়, যে যেই প্রসেসটা এই স্পেসিফিক টাইপটা দিয়ে হচ্ছে গিয়ে মেসেজটা রিড করতে যাচ্ছে, সেই এই মেসেজটা রিড করতে পারবে, এই অ্যাক্সেস কন্ট্রোল যেহেতু আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের জন্য মোর সুইটেবল। বুঝতে পেরেছেন? সো আইপিসি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, সো দ্যাটস অল ফ্রম প্রসেস। সো আপনাদের হচ্ছে গিয়ে এই আজকে কত তারিখ? 10 তারিখ না? আপনাদের হচ্ছে গিয়ে 17 তারিখ হচ্ছে গিয়ে ফার্স্ট কুইজটা নেওয়া হবে, সেটা হচ্ছে গিয়ে প্রসেস আর ইন্ট্রোডাকশনের উপরে, ওকে। সো ইন্ট্রোডাকশনের দুইটা স্লাইডই আর প্রসেস এই দুইটা চ্যাপ্টারের উপরে, ওকে। সো ওকে, সো আজকের ক্লাস এতটুকুই। ইউ আর অ্যালাউড টু লিভ, অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। ওকে, ইউ গাইস ক্যান লিভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস রেকর্ডিংটা কি স্যার স্ল্যাকে দিয়ে দিবেন? স্যার আসসালামু আলাইকুম।